অরহত সম্মা সম্বুদ্ধাস্সা উচ্চারণ করিনে বুদ্ধর অনন্ত গুণের উদ্দেশ্যে বন্দনা করিব। শুধু ইয়েন তারপরে ধর্মদেশনা শুরু। ধর্মদেশনা শ্রবণ করিবার আগে নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা উচ্চারণ করি বুদ্ধ অনন্ত গুণের উদ্দেশ্যে বন্দনা করিব। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। দেখা যায়, চারিদিকে দেখা যায় প্রতীত্য সমুৎপাদ দেশনা। কি দেশনা? কি দেশনা? প্রতীত্য সমুৎপাদ দেশনা। পালি ভাষা পাটিচ্চা যোগ সমা যোগ উৎপাদা পাটিচ্চা সমুৎপাদা প্রতীত্য সমুৎপাদ। বাংলা কার্যকারণ নিদান। বাংলা কি? কার্যকারণ নিদান। উচ্চারণ করতে সহজ, ভিতরে দুকিনে বুঝিলন কঠিন। কঠিন বলতে গুরু থাকিলে সহজ। তো আর বুদ্ধ জিয়েন উচ্চারণ করছি বুদ্ধি মূলে সে বৈশাখী পূর্ণিমা 3 প্রহরে, প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর। প্রথম প্রহরে বুদ্ধ প্রতীত্য সমুৎপাদ অনুলোম প্রতীত্য সমুৎপাদ পর্যবেক্ষণ করছি, উপলব্ধি করছি। কিভাবে? ইমাস্মিং সাতি ইদাং হতি ইমাসা উপাদা ইদাং উপাজ্জাতি। তারপরে খন বেগুনে আবিজ্জা পাচ্চায়া সাংখারা সাংখারা পাচ্চায়া উইয়ানা উইয়ানা পাচ্চায়া নামারূপা নামারূপা পাচ্চায়া সালায়তনা সালায়তনা পাচ্চায়া হাসু হাসা পাচ্চায়া ওয়েদনা ওয়েদনা পাচ্চায়া তান্না তান্না পাচ্চায়া উপাদানা উপাদানা পাচ্চায়া ভাও ভাবা পাচ্চায় জাতি জাতি পাচ্চায় যারা মরণা শোকা পরিদেবা দুঃখ দমনসু পায়াসা সম্ভবন্তি एवमेतसा केवलसा दुःख खंडसा समुदाय होती। प्रथम पर्यवेक्षण इमास्मिं साथी इदां होती मासा उपादा इदां उपजाति इहा हले उहा হয় ইহা হলে উহা হয়। ইমাস্মিং সাথী ইদাং হতি ইহা হলে উহা হয়। কি হয়? এখানে এখানে আছে এটা আছে দে আউইচ্চা মাঝখানে পাচ্চায়া দিবে। মাঝখানে কি দিবে? পাচ্চায়া। আউইচ্চা পাচ্চায়া সাংখারা সাংখারা মাঝখানে পাচ্চায়া ওয়ানা ওয়ানা মাঝখানে দিয়ে পাচ্চায়া নামারূপাং নামারূপা পাচ্চায়া সালায়তনা সালায়তনা পাচ্চায়া hasu hasa paccaya wedana wedana paccaya tanna tanna paccaya upadana upadana paccaya bawu bawa paccaya jati jati paccaya jara marana। এর মধ্যে জাগানে দিয়ে লিখি দিই শোকা পরিদেবা দুঃখ দমনসু পায়াসা সম্ভবন্তি এवमेतसा केवलसा दुःख खंडसा समुदाय होती। তার মানে হতেহি ইহা হলে উহা হয়। কি হয়? অবিদ্যার কারণে। পাচ্চায়া মানে কি? কারণ। অবিদ্যা মানে অবিদ্যা, পাচ্চায়া মানে কারণ। অবিদ্যার কারণে সংখারা মানে সংস্কার, সংখারা মানে সংস্কার বাংলা। অবিদ্যার কারণে সংস্কার, সংস্কার কারণে বিজ্ঞান, বিজ্ঞানের কারণে নামরূপ, নামরূপের কারণে সরায়তন, সরায়তন, সরায়তন কারণে স্পর্শ,
স্পর্শের কারণে বেদনা, বেদনার কারণে তৃষ্ণা, তৃষ্ণার কারণে উপাদান, উপাদান, উপাদান মানে আসক্তি। আসক্তি হলেও তো না, দৃঢ় আসক্তি। উপাদান অর্থ কি বাংলা? দৃঢ়, দৃঢ় আসক্তি অর্থাৎ ধৈর্য, দরমর ধৈর্য, ধৈর্য একান, দরমর ধৈর্য একান। উপাদান মানে দরমর ধৈর্য, দৃঢ় আসক্তি। আসক্তির কারণে কি হয়? ভব অর্থ উৎপত্তি। কি কি উৎপত্তি? ভব মানে কায়, বাক্য, মন উৎপত্তি। হ্যাঁ, তারপর ভব বলতে উৎপত্তি ভব, কর্ম ভব। উৎপত্তি ভব, কর্ম ভব। কর্ম ভব মধ্যে চেতনার হয়, এটা ভব দিয়ে দেখালি। ভব মানে কর্ম ভব, উৎপত্তি ভব, কর্ম ভব, চেতনা, চেতনা জনিত কায় কর্ম, বাক্য কর্ম, মন কর্ম। কর্ম করিলে উৎপত্তি ভব, জন্ম হয় হলে। কর্ম করিলে কি হয়? জন্ম হয়। জাতি মানে কি? জন্ম। পালি ভাষা জাতি, বাংলা মধ্যে জন্ম। জন্ম হইলে জরা মরণ হয়। জরা মরণের নমুরের আগে কি হয়? শোক। শোক মানে কি? শোকাহত। পরিদেবন মানে বিলাপ, নখান্দে। শোক হইলে কি হয়? শোক হইলে একটা উপমা দিয়ে দে। শোক মানে কি? উপমা দিয়ে দে, যখন রান্না করিব, করেল ন আছে, করেল রান্না করিব, করেল মধ্যে তেল দিকে এবার হতে শোক। তা নিচে দিকে দেয়, আগুন দেয়। তো করেল মধ্যে তেল দিয়ে নে, নিচে আগুন দিলে কি হয়? গরম হয় না? এ শোক গরম। তেল গরম হয় না? নয়। তেল যখন টক 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 ফুটিব, তখন আমি বের হবো দে পরিদেবন। তেল যখন টক টক হবো কি হবো? পরিদেবন। নুন পেঁয়াজ দিলে কি হয়? সহ্য করে? হ্যাঁ, সহ্য না করে? সহ্য করে হইতে বালা করে বুঝতে পারে। ভাঁ ছা ছা শব্দ নয়, এই ব্যবহার সহ্য করে। তার মানে পরিদেবন। পরিদেবনের পরিতাপ হয়, পরিতাপের সন্তাপ হয়, সন্তাপের যদি হয় বিলাপ হয়, বিলাপের হয়তো রোডন হয়। তার মানে মনে মনে দুঃখ পায়, এবার হয়তো শোক। মনে মনে দুঃখ পাইলে এবার কি হয়? শোক। এখন মনের ভিতরে নোয়ারিলে কি হয়? পরিতাপ। পরিতাপ মানে রোদন, গুণ 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 বাইরে বেঁধে দিউ তুলি বুধে, খান্ডনি তুলি দেবে দিউ। তারপরে খাইয় দুঃখ না নয়, মন দুঃখ হয় না নয়, তখন উপায় হয় না নয়। এবারে ফাঁসান দুঃখ, শোক, মনের ভিতরে দুঃখ। যেমন শোক করে আরো উপমা দিতে জ্ঞানীরা চুলানো আছে, চুলার মধ্যে আগুন নিবি গেলে ছাই ডাকা আগুন আগে অঙ্গাণু আছে, জ্বলন্ত অঙ্গাণু আছে। এই অঙ্গারের মধ্যে যখন কোনো কিছু দিলে ধোঁয়া নিগলে এই অঙ্গারের হয়তো শোক, আর ধোঁয়া নিগলে পরিতাপ। না বুঝলাম, তখন চুলা গরম হয় না নয়, তখন ইয়ে দুঃখ, কায় দুঃখ। তারপরে মানসিক দুঃখ হইব না নহব, তখন উপায়াস। উপায়াস মানে হলে যাই জ্ঞান করছি নিরাশ হয় না নয়। উপায়াস অত নিরাশ, হতাশা, ঘরে যাইতা কেউ তুই না ভাতে। এবারে হয়তো তোমারা ঘরে থাকিব, এখন তোমারা হবে তো ঘরত থাকিও, কি অসুবিধে? হ্যাঁ, তাই কথা হবো দে তারা এই বেতন তোমার আর কথা। তো না দুঃখ সত্যের কথা হইয়ে দে, দুঃখ তো ঘরে যাবে, যাবে রাস্তা নাই। এনে তো ঘরে ঘরে থাকিবে, জ্ঞান ঘর থাকিও ইয়ে হবো দে। আসলে এই কথা না হয়, দুঃখর জ্বালা ঘরে থাকিও। ব্রহ্মলোকে গেলে এই জ্বালা, স্বর্গ গেলে এই জ্বালা, মরণ জ্বালা, এটা এলে এই জ্বালা। এই জ্বালা তো তোমার আর সার দিত নয়, সার দিব, সারই দিত না। সার দিব, সার মানে কি? ক্ষমাইতে দেরি, কিন্তু সার ছেড়ে দিত না। সার দিব, সারই দিত না। সার দিব, ফ্যান গরম হইলে ফ্যানের তলে থাকিলে কিছু সার পাইত। গরম হলে কি ফ্যানের বাতাস তলে আইলি কেন সার না পায়, কিন্তু দুঃখ হইবে সারি যায় না, এই সার পাইবে, সারি পাইত না, সারি দিত না। বুঝে না তা? এই তাহলে এখন আপাতত পয়েন্ট ইমাসমিক সাথে ইদাং হতে ইমাসা উপাদা ইদাং উপাজ্জাতি, ইহা কারণে উহা হয়। হ্যাঁ, ইহা কারণে উহা হয়। ইমাসমি সাথে ইবে থাকিলে ইবে হয় হতে, ইবে উৎপন্ন হলে ইবে হয় হতে। তো কেউ অবিদ্যা, অবিদ্যার কারণে সংস্কার হয়। কারো কারণে হই না, অবিদ্যার হয়ে দেয়। ভগবান আছে না, ঈশ্বর আছে না, সৃষ্টিকর্তা আছে না, কি আছে? অবিদ্যা আছে। অবিদ্যার কারণে সংস্কার হয়। সংস্কার অর্থ কি? খাস। সংস্কার অর্থ কি? অনারণ্য বুঝন। সংস্কার অর্থ এখন খাম করিলে খাসকর 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 হয়। খাস যখন ফুরানো যায় সংস্কার হয়। নতুন করিলি কর্ম,
পুরানলি সংস্কার তো সংস্কার মানে নগরী ঠাই নবারি দে সংস্কার হতে কি নগরী ঠাই নবারে যারা চুরি করে চুরি করতে মনে হয় যারা ধর্ম করতে মনে করে ধর্ম করতে মনে হয় প্রত্যেক বন্দনা করিলে বন্দন নগরী ঠাই নবারি দে পাপ করিলে পাপ নগরী ঠাই নবারি দে ধ্যান করিলে ধ্যান নগরী ঠাই নবারি দে তিন নাম খাস আছে ওয়ান কাজ আছে পুণ্য খাস পুণ্য অভিসংস্কার পাপ অভিসংস্কার ধ্যান অভিসংস্কার হওয়া সংস্কার তিন সংস্কার অর্থাৎ অভি দিয়ে দে না ধ্যান অভিসংস্কার পুণ্য অভিসংস্কার পাপ অভিসংস্কার অভি শব্দ কিলে দিয়ে দে অভি উপসর্গ কিলে দিয়ে দে সংস্কার রঙে নগরী ঠাই নহারি দিয়ে তার লাই যারা ভাব করে নগরী ঠাই নহারে অনা যারা পুণ্য করে যারা ধ্যান করে কিলে নগরী ঠাই নহারে দে নয় যারা ধ্যান গুরি যারা ধ্যানের অভ্যস্ত ধ্যান নগরী ঠাই নহারে কিলাই কিলে ধ্যান নগরী কিলে থাকতাম ব্রহ্মলোক যাইবার লাই ইয়ে হবে দে ফলে যাইবার লাই ফলে যাইবার নগরী ঠাই নহারে দে যারা ধ্যান করে হয়তো কিলে এটা ব্রহ্মলোকে জম করে দে এটা ই দেবে খাস কর্ম করে হম ফরে জ্বর রইতাছে খাইবার লাই দুঃখ করে হম ফরে ব্রহ্মলোকের মধ্যে ধ্যান থাকিও খাম আছে ধ্যান করে থাকিও হ্যাঁ ইয়ান লাই হয় দে ধ্যান কিলা করে দে ব্রহ্মলোকে যাইবার লাই ব্রহ্মলোকে যাইতে হলে কি গরম ফরে প্রথম ধ্যান দ্বিতীয় ধ্যান তৃতীয় ধ্যান চতুর্থ ধ্যান অরূপ ধ্যান সার্ক রূপ ধ্যান সার্ক অষ্ট সমাপতি ধ্যান করিব পঞ্চ অভিজ্ঞান লাভ করিব আলার কালনা রুদ্রকের মতো ওই অরূপ ব্রহ্মলোকে যাইব এবার লাই নগরী ঠাইন্য বাড়ি দে কিনলে নগরী ঠাইন্য ভার অর্থাৎ তৃষ্ণা তো মুক্ত হইবার কি দেখাই নভারে জগতের মধ্যে জাগতিক সর্বোচ্চ ধ্যান এই বিয়ে কিন্তু তৃষ্ণারে রোধ করি পারে না কারণ এটা উত্তীর্ণ আছে দেশার কথা না এর বিদর্শন আছে না বিদর্শন আছে না পুণ্য অভিসংস্কার পাপ ধ্যান বিদর্শন আছে না এরা তিন আছে কিনলে বুদ্ধ উৎপন্ন নয় দি এই চক্র মধ্যে বুদ্ধ উৎপন্ন নয় দি ওই না বুদ্ধ উৎপন্ন হলে বুদ্ধ উৎপন্ন ওক বা নক এই চক্র আছে না নাই বুদ্ধ উৎপন্ন হলে আছে হনা কি আস্তে 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 গরম লাগে ভাঙলা বুদ্ধ উৎপন্ন নহলে কি আছে দে প্রত্যেক সময় চক্র আছে হনা বুদ্ধ উৎপন্ন হলে হ্যাঁ প্রত্যেক সময় চক্র আছে এই চক্র হরে আছে গাছের তলে আকাশে বাতাসে মাটিতে পানিতে কোনো জায়গা নাই 3.5 হাত 3.5 হাত হরে হ্যাঁ এবার বুঝছে চুলের আগা টেঙা তলা যে দ্রবক ভোজনে সেরা হয় ভোজ 3.5 হাত হয় লম্বা পাতি আছে তো যারা হাত তার হয় না নয় চুলের গড়া টেঙা তলা উদাম কেসা মাত্রাকাং আদো পা দাতা আলাম পালি হতা হইলি চুলের আগা পায়ের তলা 3.5 হাত হোক সাধারণত 3.5 হাত চুলের গড়া টেঙা তলা হইলি গোড়া চুলের গড়া বুঝে না হ্যাঁ তো যাও হোক চুলের আগা টেঙা তলা যা আছে রে প্রত্যেক সম্পাদ আছে না নাই প্রত্যেক সম্পাদ চক্র হরে ঘুরে সরাইতন ঘুরে প্রত্যেক সম্পাদ সরাইতন ঘুরে হরে ঘুরে এই সরাইতন ঘুরেতে শ্রী অটো ঘুরে স্বয়ংক্রিয় ঘুরে কে ঘুরায় না এই চক্রে কেউ ঘুরে না এই সংসার চক্র প্রত্যেক সংসার চক্র কে ঘুরে না ভগবান ঘুরায় ঈশ্বর ঘুরায় সৃষ্টিকর্তা ঘুরায় কনে ঘুরায় হ্যাঁ দ্বাদশ নিদান অবিদ্যা সংস্কারে ঘুরায় সংস্কার বিজ্ঞানের ঘুরায় বিজ্ঞান নামরূপ ঘুরায় নামরূপ সরায়তন হারে ঘুরায় স্পর্শ হারে ঘুরায় বেদনা হারে ঘুরায় তৃষ্ণা হারে ঘুরায় উপাদান হারে ঘুরায় কর্ম হারে ঘুরায় জন্ম হারে ঘুরায় ঘুরে না ঘুরে তোমারা হতে ও ভগবান দিলে যাও এনে হতে হদ্দারে ন জানে হদ্দা হচ্ছে স্বীকার করিল ইয়ো ন জানে বলে হইয়ে হনা আচ্ছা মাইকের উপরে বলে ওইয়ে ইকে শুনো
বেশি কথা নকই সময় নাই ডাইরেক্ট আজি ওই কতকে নহইনে অপ্রয়োজনীয় কতকে হয়তো মাইসে মন বই পেলাই অর্থাৎ আগ্রহ তৈরি করে বলে বহুত 15-10 মিনিট এদিকে নহইনে বই নে ইয়া একবারে ডাইরেক্ট আই দিয়েছি হয় না নয় এবার একেবারে মানে সময় অপচয় নয় মা ঠিক আছে না তাহলে হওয়ান নিদান দ্বাদশ নিদান 12 নিদান নিদান অর্থ কি কারণ নিদান অর্থ কি হেতু অর্থ কি কারণ প্রত্যয় অর্থ কি হ্যাঁ ইয়ে বুঝাম বলবো এ কথার বহুত গুড়াই ঠিক আছে না তার প্রতীত সমপাদ হইতে কার্য কারণ নিদান হইতে পারুয়া হ অবিদ্যা উগা হ উগো সংস্কার বিজ্ঞান নামরূপ সরায়তন স্পর্শ বেদনা তৃষ্ণা আসক্তি উপাদান আবার বাংলা আসক্তি হয়ে যায় উপাদান অপর নাম কি বাংলা আসক্তি দৃঢ় আসক্তি কি আসক্তি দৃঢ় আসক্তি তারপরে কি ভব এই জন্য মধ্যে দুয়া লাগাইতে কারণ আছে কর্ম ভব কর্ম ভব চেতনা চেতনা না থাকলে কর্ম হয় না নয় কর্ম ভব চেতনা উৎপত্তি ভব পঞ্চস্কন্ধ ও মায়ের বহুত ইয়ে আছে লেঙ্গা ফেস কইতে না কতবার কি হই দে লেঙ্গা ফেস কি হই দে লেঙ্গা ফেস অত বুঝন ন বুঝন আমরা ব্যাগ কিছু বুঝিব ই বুঝদা না লেঙ্গা ফেস এখন পেটত তাকি দে বহুত দইলে মিছতা হইতারে বহুত দইলে কিছু পাইবার লাগে কিছু কইতারে গুড়ে তুলা কইয়ে না মাইছে তো পকেটতে 100-250 টাকা বাইর করে ফেলাইব এই ব্যাপারটা লেঙ্গা ফেস আর না প্রতিবন্ধী মানুষ বলে সাংঘাতিক ফেস জানে প্রতিবন্ধী মানুষ সাংঘাতিক জানে ওনারা প্রত্যক্ষ সব জানেন না ওনারাও লেঙ্গিয়া না জানে দে এই প্রত্যক্ষ সম্পদ জানিলে সোজা কি হয় দে সোজা ওনারাও লেঙ্গিয়া না লেঙ্গিয়া লেঙ্গা লেঙ্গা নোহারা দেরি কিন্তু এটা তো লেঙ্গিয়া ঠিক আছে না এগুলো লেঙ্গিয়া ফেস কি ফেস লেঙ্গিয়া ফেস মনে রাখিবার লাগে হয়তো উপমা দিয়ে নে কর্ম পাব চেতনা উৎপত্তি পাব পঞ্চস্কন্ধ এই পঞ্চস্কন্ধ বিজ্ঞান নাম রূপ সরায়তন স্পর্শ বেদনা অদত দিলে কি আই তো এক লাইন যাই দিয়ে না আর কত লাইন আছে 1 2 3 4 5 6 7 আস্তা লাইন আছে আই তো এখন এক লাইন যেটা মূল নিদান লাইন এই মূল নিদান লাইনে না হইতে এখন ওনারে আর তো 7 লাইন বাকি আছে আছে না নাই এই চক্র পাট বুঝম ভরিব না ভরিব তই না লাগিয়া ফেস চুরি যাব জানিলে চুরি যাব ন জানিলে ফেসত বাজি যাব এটালে তো নির্বাণ নয় নফাদি সংসার লাগি গিয়ে গতে লেঙ্গিয়া লাগে রাখি সংসার তো নিলে নহারা আর বেকু লেঙ্গিয়া প্রতিবন্ধী অবৈধ সম্পন্ন বুঝে আনা না এবার ধারণা হইব না এ মিলেউন তিন না বুঝলে নির্বাণ যেন পারবে বুদ্ধ দিত না অবুদ্ধ নির্বাণ দেন নু হয়ে দিব ডাইরেক্ট ও বাসা নির্বাণ বুদ্ধ মাগিলে দিব না না দিব প্রত্যক্ষ সম্পদ বুঝিলে নির্বাণ পাইব এটা লাগাতে এই যে আর গৌতম বুদ্ধ সিদ্ধার্থ গৌতম সারি অসংখ্য লক্ষ কল্প পূরণ করছি এই যে বৈশাখী পূর্ণিমার প্রথম প্রহর মধ্যে প্রতীত সমপদ অনুদম যেতে বুঝি গই প্রতীত সমপদ ন বুঝতে বুদ্ধ হইতো না এই প্রমাণ ওনারাও এই না বুঝিলে তখন হইতে পারবে না না হনা হইতো না চাই আরো ভিতরে ভিতরে ইয়া করে রাখে এবারে হয়তো ক্লাস এবার কি ইউনিভার্সিটি ক্লাস মনে করো না এবার ধর্ম ক্লাস কি ক্লাস হ্যাঁ এবার ফরান খুলি হবে মনে রাখিবে ডাক লাগিবা বুঝছো না কি মাস্টার দেখি দুগো তন্ন সারগো আসতো দুগো আইনসিলিয়ন অবিদ্যা সংস্কার বিজ্ঞান নামরূপ সরায়তন স্পর্শ বেদনা তৃষ্ণা দৃঢ় আসক্তি কর্ম জন্ম জরা মরণ মরিবার আগে মনসুখ মনশোক ওদের হয়তো তোমার পরিবারের রঙে আয় শুকা হতই তার মানে হয়তো কি তোমার যেদিকে খান্দি আয় খান্দি তোমরা খাইক ভাবে যেভাবে দুঃখ হইয়া আর এই সমবেদনা জানি পরিবারের রঙে হ্যাঁ তোমরা যেদিকে মানসিক হইয়া দুঃখ পাইয়া আর ভাই তোমরা যে নিরাশ হইয়া আর নিরাশ হই কিলে মুরগিতে মানুষ আর ফিরিয়ে আইতো না নিরাশ হই কি আইব না এবার হয়তো উপায় মুরগিতে মানুষ আর চালিও ভাইতো নয় করে তোমায় ভাইব এবারে কি হয় নিরাশ ইতি আর আইতো ন নিরাশ মুরগিতে মানুষ আর তোমায় ভাইতো ন তো না তুমিও মরে যাই নাই তার তোমাকে ঘরে তো এতে আগে মরিব তুমি পরে মর তোমাকে পাইবে না আর ইন্ডিয়া আইনে জন্ম লইলে আবার যদি আবার চিনিবে না
সংসারত আজি গেলে তুয়াই ভাই মরে গেলে আজি গেলে তুয়াই ভাই নিখোঁজ সংবাদ দিবে পেপার পত্রিকা আল জাজিরা বিবিসি সিএনএন ব্যাগ করে দিবে এতে ফাইব যত বাঁচে থাকিল তারা মরে গিয়ে দেখো পাবে এবার আমাদের নিরাশ উপায় আসা এবার কি আসা উপায় আসা আর ফাংশন আছে এবার এটা ন লেখে এটা কি ন লেখে লিখে না ন লেখে এই জায়গার মধ্যে ন লেখে দে এদিকে লিখিলে হরা আনিব বিচ্ছিরি হয়ে যাবে নয় না প্রত্যসংবাদ ঠিক আছে তাহলে হওয়া নিদান ফাইলাম অবিদ্যা দুঃখের কারণ হয়ে যাবে অবিদ্যা সংস্কার হয়ে যাবে বিজ্ঞান নামরূপ সরায়তন স্পর্শ বেদনা তৃষ্ণা উপাদান ভব জন্ম যারা মারণ মরিবার আগে শোক পরে তার দুঃখ দমনস উপায়াস দুঃখের কারণ এটা হয়তো প্রতীত সমুপাস শেষে এওয়া মেতাসা কেবলাসা কেবলাসা মানে কেবলই দুঃখা খান্দাসা সমুদয় হতি দুঃখের কারণ দুঃখা খান্দাসা সমুদয় দুঃখা খান্দাসা দুঃখ স্কন্দ সমুদয় কারণ হতি হয় দুঃখের কারণ দেখো কি কারণ দুঃখের কারণ এখন যদি এই নিটার মধ্যে যদি হয় আবার যদি ভাঙি দিই কিভাবে দুঃখের কারণ অবিদ্যার সংস্কারের কারণ অবিদ্যা সংস্কারের কারণ সংস্কার বিজ্ঞানের কারণ বিজ্ঞান নামরূপের কারণ দেখ কোন মধ্যে কারণ আছে না নাই অবিদ্যা হ্যাঁ অবিদ্যা সংস্কার বিজ্ঞান নামরূপ সরায়তন স্পর্শ বেদনা তৃষ্ণা তৃষ্ণা ভব কর্ম উপাদান কর্মের কারণ জন্ম ভবের কারণ যারা মরণ জন্মের কারণ উল্টা যাবে যারা মরণ হতে নয় জন্মের কারণে জন্মতে নয় জন্মগত নয় কর্মের কারণে জন্ম হয় না জন্মগত নয় কর্মের কারণে তোমার হয়তো ভগবান ভগবানের যা দে হয়তো উপাসিকা তোমার তো পয়সা 6জন আছে ভগবান দিলে 7জন আছে হয় আরো আছে 5জন আরো হবে ভগবান না দে যোগ্য নাই এদিকে হয় উপাসিকা তোমার তো পয়সা 6জন যোগ্য নয় হয়তো ভগবান না দে ইয়ে না হইবে কেন কর্ম না দে হইবে দে ঠিক আছে না তাহলে জন্ম হতো নয় কর্ম হতো নয় আসক্ত হতো নয় তৃষ্ণা হতো নয় বেদনা হতো নয় স্পর্শ হতো নয় সরায়তন কেন যাবে আর এনে খিলে এনে যাই না পারে অতি নামরূপ অতি কণা বিজ্ঞান অতি ক সংস্কার বিজ্ঞান অবিদ্যা এদালা হইতে ইবার অতি জন্ম এই অতি এই অতি ব্যাখ্য অতি দিবে এই 1 নম্বর অতি না বুঝো 1 2 3 4 এবার তো এই সূত্র অনুসারে জন্ম করব এখন ওনারা বুঝিতে পারে কিছু সংকেত দেখাইতে আই বুঝো না তাহলে এই জায়গাতো আর একে ফিরে না যাবে অতি ফিরে এত না এতলে ন যায় দে বান্দে একে আরো ফিরে গিলে ন যায় তবে দে অতির আর আসতো না দে জন্ম লই গুদি না অতীতে অবিদ্যার কারণে কর্ম করছি কর্মের কারণে জন্ম হইয়ে জন্মের কারণে নামরূপ হইয়ে নামরূপ কারণে এখন ওনার তো সরাইতন আছে না নাই পাক্কা সরাইতন আছে প্রতি মুহূর্তে চলে নামরূপ হয় না নয় তাই আরো যদি ফিরে যেতে যাইতে চাইলে তো ও মা ফেরের ভিতরে দুঃখী জন্ম করবো কেনে যাই তুমি অতীতেও কি করি হয় না না তাহলে আর ফিরে যাই না পারে অতীত ফেলে আসি অতীত ফেলে আসি সরাইতন বর্তমান সরাইতন স্পর্শ বেদনা এই 3 নম্বরে রাখিবে এরা ভাবনা করিব কি করিব ভাবনা করা করিব সরাইতন স্পর্শ বেদনা স্পর্শ সরাইতনে স্পর্শ কারণে বেদনা হয় বেদনারে উদয় বিলয় বেদনারে উদয় বিলয় দেখো ভাবনা না করিব ভাবনা করিলে কি আরাম লাগে এটা কি বেদনা সুখ বেদনা হইলে কি উৎপন্ন হবো এইসব বুঝছো না সুখ বেদনা নো তৃষ্ণা উৎপন্ন হয় তা তোমারা তো ভাবনা করিলে আরাম তো দেয় না ভাবনা কিলে করে দেয় আরাম তো পাইলে হ্যাঁ ভাবনা কিলে করে দেখ
জ্ঞান উৎপন্ন বলে হনা ভাবনা গিলে করে দে অনুৎপন্ন জ্ঞান উৎপন্ন হয়ে বেলায় উৎপন্ন জ্ঞান বৃদ্ধি হয়ে বেলায় দুঃখ তুম মুক্ত হয়ে বেলায় তা আরাম তো হইতে না বহুজনে ভাবনা করে গিলে ভাবনা করে দে আরাম তো হইতে বলে যারা আরাম তো হয়নি কিছুক্ষণ 5 মিনিট 10 মিনিট পরে ওরে খাঙালে ব্যথা কোমর ব্যথা হতে তন্তনাতে সুলত দেরি সুলতে এটা সুলত দিকে ওই কি এনেকে হয় না হয় একখানা ব্যথা বেশি হলে সারি দিতে না তাহলে জ্ঞান হয় তো হ্যাঁ পাথর পাথর গুছিলে আগুন বাইর হয় দুঃখ দুঃখ গুছিলে সুখ উৎপন্ন হইব জ্ঞান উৎপন্ন হয় না ও মারে চুরি গিয়ে দে বলে টাং সেলি হয়ে দে ন জানে না হয়নি চুরি গিয়ে হয় দে বা পাথর পাথর গছিলে আগুন বাইরে হয় না দুঃখ দুঃখ গছিলে ভাবনা করে দে নাকি ভাবনা করে নাকি দুঃখ দুঃখ গছত দে ভাবনা করে দে নাকি দুঃখ দুঃখ গছত দে ভাবনার মধ্যে দুঃখ দুঃখ গছত দে হয় না গছের মানে অনুশীলন করে দেয় প্র্যাকটিস করে দেয় মেডিটেশন প্র্যাকটিস করে দেয় হয় না নয় এই উদাহরণ রাখিবে পাথর পাথর গছিলে আদিম যুগে আগুন বাইরে হয় এখন তো ইয়ার মধ্যে গ্যাসের মেজের মধ্যে গছে ইয়েও তো কি কথা হ্যাঁ আদিম যুগে পাথর পাথর গছিলে আগুন বাইরে হয় তোমার ভাবনার যুগে দুঃখ দুঃখ বিদর্শন গছিলে জ্ঞান উৎপন্ন এতালা এই জায়গার মধ্যে যখন গছিব সরাই তনার মধ্যে ভাবনা করিব হনে ভাবনা করিব স্মৃতি হনা হনে ভাবনা করিব তাহলে স্মৃতির মধ্যে ভাবনা করিব হরে করিব সরাই তনে এটা হরে ভাবনা করিব থান নয় বুঝছে না ওদের বই গিয়ে গেছে ভাবনা হয়ে গিয়ে গেছে সরাই তনের মধ্যে ভাবনা ন জানে আর ভাবনা করলে ও না বান্ধে আই তো বেঞ্জা বিলিয়ে প্রতিদিন ভাবনা করে হরে ঘর হতে থাই না হেতে মানে জঙ্গলত করি ক্যাঙত করি ঘরত করি ইয়ে করে সমাজিকা নকরে সরাইতন করে ভাবনা হরে করে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা কায় হরে ভাবনা করে হতে করে হব এতে যেতে আইয়ে এতে করিব যেতে হতে যেতে আইয়ে এতে করিব কিবা হতে আইব স্পর্শ আছে না নাই ও স্পর্শ সরাইতন যদিও স্পর্শ হব সব স্পর্শ হব সব হব স্পর্শ সব হব হ্যাঁ রূপ স্পর্শ রূপ শব্দ গন্ধ রস কায় স্পর্শ কায় স্পর্শ মন ধর্ম স্পর্শ হবে আবার হই চক্ষু মধ্যে রূপ স্পর্শ চক্ষু মধ্যে কানের মধ্যে নাগর মধ্যে জিহ্বার মধ্যে কায়ের মধ্যে স্পর্শ হবে কায়ের মধ্যে স্পর্শ দে অনার তিন্ন স্পর্শ হওয়া মাটি হ মাটি বাতাস আগুন তিন্ন মিলিয়ে স্পর্শ হয় দে পানি নাই পানি বুঝা না যায় দৌড়িলেও ঠান্ডা লাগে দৌড়িলেও মাঝে মাঝে ঠান্ডা না লাগে এতালে ঠান্ডা তো উনি তাপত আছে মিলি যায় গুদি এতালে থাকিলেও এবারে নগনে এবারে হয় দে পালি ভাষার মধ্যে আপতাতু উইওয়াজিতা ফতাপা রূপাং নামা আবদাতু উইওয়াজিতা ফতাপা রূপাং নামা পালিও জানা পড়ে নইলে হতুন তো আবদাতু মানে পানি আবদাতু উইওয়াজিতা বর্জিত বাদ দিয়ে পানি দাতুরে বাদ দিয়ে কিলে বাদ দিয়ে দৌড়ে চালিয়েও ঠান্ডা যদি লাগে তারপর রঙে মিলি যায় নরম লাগিলি মাটি রঙে মিলি যায় না বুঝান এরকম যে কোনো স্পর্শ তাহলে এবারে বাদ দেওয়া হয় তিন স্পর্শ ও স্পর্শ মাটি বায়ু তাপ তিন সংমিশ্রণে কি হয় স্পর্শ হয় ব্যথা কি কারণে হয় তাপ না ব্যথা কি কারণে হয় কি কারণে শুলে কি কারণে তন্তনে হয় এইটাই নেতা এটার তোমার আর জালে চুল খনে পাকি দিয়ে তাপের কারণে চোখে জুতি খনে কমাই দিয়ে খানা নশুনে খনে কমাই দিয়ে রুচি নাই খনে কমাই দিয়ে আরি নবারে খনে কমাই দিয়ে শশানা খনে ফাটে দিয়ে তার নেবি গেল খনে শশানা খনে ফাটে দিয়ে ডাক্তারও তো এন করেছে ঠান্ডা হয়ে গিয়ে চক্র ভাড়া
মাঝে মাঝে মরে যায় এবার তাম নেবে কি দে কেন মরে যাবো কর্ম মরে না আর জন্ম হ্যাঁ উগ্র তো বেশি নহ ধর্ম ভিতরে যা আছে হই দে না হ্যাঁ বানাবে না হয় না হ্যাঁ ভুলও নয় এবার ব্যবহারে সত্য তাপ নেবে কি হইলে কিতাব কিতাব হইব মুরগি হলে তো মুরগি এবার সচরাচর ব্যবহৃত শব্দ মুরগি হলে বেগম বুঝিব তাপ নেবে কি তাপ নেবে কি এবার কি পাগল হই না তাপ নেবে কি ধন্যবাদ শব্দ থ এরা ধর্ম দেশনা ব্যবহৃত শব্দ ইয়ে হলে গ্রামার শব্দ হয় না না এইরকম বুঝাম পরমাত্ম সত্য ব্যবহারিক সত্য ধন্যবাদ লাগবে লাগবে না লাগবে তাহলে ইংলিশের মধ্যে হতে না কম্পেনশনাল ট্রুথ অ্যান্ড আলটিমেট ট্রুথ দুয়া লাগবে না লাগবে হ্যাঁ ব্যবহারিক সত্য বাদ দিলে পরমাত্ম সত্য জানি আড়ালে যাবো কে না ধন্যবাদ লাগবে না লাগবে এবার বইয়ের ভিতরে থক কিন্তু বাবানার মধ্যে খাজা লাগবে না আই অমুক সমুক খাজা না লাগে বাবানার মধ্যে শুধু পরমাত্ম জানিলে স্বভাব জানিলে অন্যান্য সরাইতন না নময় হওয়া সরাইতন সৌয়া হওয়া আলম্বন 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 হয় দিবে রে রূপা আলম্বন এইবার হয় দে অনারারে হইলে দিন হইলাম কি দেশে না দিব হই দে চাকু চা পাটি চা রূপে চা উপাজাটি চাকু উইনা তিন নাং সাংগাতি ফাসা ফাসা পাচায়া ওয়েদনা ওয়েদনা পাচায়া তান্না তানাম পাচে উপাদানা উপাদানা পাচায়া বাহু বাওয়া পাচে জাতি জাতি পাচায়া যারা আমারা নাং আবার ইন্ডিয়া হবে দে চাকু চা পাটি চা গিয়ে গেছে না তখন আমাদের সোতাঞ্চা পাতিচা সাদ্দেচা উপাজান্তি সোতা উইয়ানাং পদে তিন নাং সাংগাতি ভাষা ভাষা পাচে হইতে না ইন তো পালি ইন বুঝতে না বাংলা হই হ্যাঁ চক্ষু আয়তনে রূপ আলম্বন স্পর্শ আলম্বন অর্থ কি কেউ যদি হয় আলম্বন আলম্বন আলম্বনরে বাংলা অনুবাদ করলে অবলম্বন অবলম্বন মানে ফলো ইংলিশ হয় ফলো মানে অনুসরণ করে ফলো করে এদিকে না হয় এবার আর কান যদি হয় বিষয় বিষয় ইংলিশ হলে অবজেক্ট হয় বেড়ে না বুঝান স্পর্শ চক্ষু মধ্যে চক্ষু প্রসাদে বাইরে বর্ণ স্পর্শ হইলি চোখের মধ্যে বর্ণ স্পর্শ খানার মধ্যে শব্দ স্পর্শ না হলে তাড়াতাড়ি বুঝব নাগর মধ্যে গন্ধ ওয়ান ওয়ান জোড়া জোড়ানো জিহ্বার মধ্যে স্বাদ রস স্পর্শ কায়ের মধ্যে হওয়া হওয়া স্পর্শ পরে কি দেখুন সরিয় 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 হয় না কমা সরিয় 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 হম পরে বলতে হ্যাঁ মাটি বায়ু তাপ তিন মিলিলে কি হয় স্পর্শ পালি ভাষা পটাপ্পা পালি ভাষা কি পটাপ্পা বাংলা কি স্পর্শ ইংলিশের মধ্যে কি হয় কন্ট্যাক্ট কি হয় দে কন্ট্যাক্ট করে দে সকল ওই বিষয়ে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট ওই দিয়ে তারপরে কি হবো সব ওই না নময় তাহলে কি হয় বেদনা হয় এই সাইড বাজি গিয়ে গেল না বুঝান এই সংস্কারে ইন্ডিয়ায় গিয়ে গেলি কিন্তু না লেগে দিবে হ্যাঁ ইতার না লাগে তো আর ইবে তো হেতু ইবে তো ফল হ্যাঁ এটা কি গেলে চক্ষু আয়তন শ্রোত আয়তন গন্ধ আয়তন চক্ষু আয়তন কর্ণ আয়তন নাসিকা আয়তন জিহ্বা আয়তন কায় আয়তন মন আয়তন চোখের মধ্যে বর্ণ আয়তন চোখের মধ্যে বর্ণ স্পর্শ খানার মধ্যে শব্দ স্পর্শ নাগর মধ্যে গন্ধ স্পর্শ জিহ্বার মধ্যে রস স্বাদ স্পর্শ কায়ের মধ্যে স্পর্শ মনের মধ্যে ধর্ম স্পর্শ ধর্ম অর্থ এই বুদ্ধ ধর্ম এই ধর্ম সেই ধর্ম এই ধর্মের নয় ধর্ম বলতে বহুত ধরনের অর্থ বোঝায় ধর্ম মানে পুরানো ধর্ম মানে পুরানো কথা পুরানো কথা মানে কি 20 বছর আগে মনে উঠে না উঠে 7 দিনের আগে মনে উঠে না উঠে সব সময় উঠে না উঠে এই রাস্তা যদি আড়ে যেমন ধরো মানুষ রাস্তা আড়ে গিয়ে আড়ে যাইতে 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 শিলোর মধ্যে হুজুক মারছি একবারে তার বুড়ো হলো বাঁ গিয়ে রক্ত নিলে এগিয়ে গিয়ে লাতিও মারি আসি কিনলাম মারলাম হুজুক খাইতে লাতি না মারে আরো যাই না ফিরে এনে লাতি মারো তো তারপরে এই অন্ত যখন করো তাই না ঠ্যাং ভাঙা রক্ত বাইরে ব্যাগ কোন বলি করো তাই না অর্থাৎ যে জায়গা ব্যথা পায় যে জায়গা আঘাত পায় এনে ব্যথা পায় ক্ষত হই হ্যাঁ আঘাত পাই ভাঙ্গি বলতো না ঠ্যাং না ভাঙি না এই জায়গা বলে যায় জায়গা আঘাত পাই এদের ক্ষত হই জায়গায় নাকি বলে যায় আবার যদি ওই রাস্তা যায় মনে উঠে এই বেড়া ধর্ম
হ্যাঁ এরা আসার হাই থাইম বাঙ্গি না না আগে পাই না ভাই এই ক্ষত বিষয় পুরানো বিষয় ক্ষত বিষয় ভুলে যায় না পারে কেউ যদি মনের আঘাত দেয় বলে দেয় কিন্তু এই তারে নদেখিলি ভুলে যায় দেখিলি এই বের হদে ধর্ম আলম্বন মনোরঙ্গে ধর্ম স্পর্শই মনোরঙ্গে ওই রাস্তা আইতে আইতে জিয়ে থাং বাঙ্গি হুজুক খাইয়ে এনে রক্ত নিলে ইবে নগে পা বাঙ্গিতে এই জায়গা গেলে কি হয় ওই পুরানো কথা মনে উড়ে এই বের হদে ধর্ম স্পর্শ অর্থাৎ পুরানো কথা তোমার ক্যাসেট নো আছে পুরানো ক্যাসেট আজ ভারতীয় পুরানো বহুত ক্যাসেট নো আছে না আধুনিক গান এই কে উনতো না এই পুরানো পুরো পুরো ইয়া তারপরে ওই সুচিত্রা সেনের যখন গান গাইবো ও মা ইয়ে তো পুরানো গান আর আমলো এরা খানাত বাজাই দিব দিয়ে পুরানা গান ভালো লাগবে না না এই ব্যবহারে ধর্ম আলম্বন কি আলম্বন তার মানে উগ্র গান যদি ভালো লাগে রিপিট না দে কি দে রিপিট লিঙ্ক না দে না বারবার না গান নগায় এই বে গরু নো আছে গরু আরো খাই এক গরজ খাই না এক গরজ যদি চর্বণ করে গরু ফেরত পড়ব না গরু ভালো হিসাব জানে জানে না জানে ওই যে আগে হাইলে গছর গছর যে হাইলো আগে হ্যাঁ গ্রুপ গ্রুপ হাইলে গিয়ে গোয়াল ঘরে রাতিয়ে যায় সাবে না সাবে তোমার আর দেখি না দেখে আর দিন দেখে না দেখে আর শুনে না শুনে আরো দিন গন্ধ লয় না লয় আরো খাই না নখায় আর মধ্যে স্পর্শ হয় না নয় রাতিয়ে যাই নে মনে উড়ে না উড়ে এই বে ধর্ম আলম্বন বুঝতে না নাহলে বহুত কঠিন হবে ধর্ম এর মধ্যে হবে কি 16 প্রকার এই যে সূক্ষ্ম রূপ সূক্ষ্ম রূপ হয় 16 প্রকার সূক্ষ্ম রূপ তারপরে ওই যে কি 52 প্রকার চৈতসিক তারপরে হইল কি নির্বাণ তারপরে গেলে প্রগতি এই হইতে ধর্ম অবলম্বন এখানে বুঝিব এও বুঝু আচ্ছা হয় না নয় আর গরু কি করে গাছ খায় হয় না রাতে যাই না গোয়াল ঘরে রাতে কি করে তাহলে গরু ফাইট করে না পরে এই আরা দিন দেখি আরা দিন দেখি আরা দিন শূন্য হনা আরা দিন গন্ধ লই আরা দিন খাইবাসর গন্ধ না লয় খাইবাসর গন্ধ লই না নলয় আরা দিন খাই না খায় চাহ খায় বিড়ি খায় পান খায় ওরে কত কিছু খায় বনরূপা গেলে খায় না নখায় যদি একখান মনের মতো যদি জিব্বার মধ্যে বাজে যায় গই আর খুঁজে না খুঁজে তারপর দিন যাই না ওই দিনে খাই দিই না দিন দে দোকানদারের ওই দিনে খাই দিন দে কি আলম্বন পরিষ্কারই না পুরানো কথা মনে উঠে ধর্ম আলম্বন সগর মধ্যে বর্ণ স্পর্শ হয় না সগর মধ্যে খানার মধ্যে নাগর মধ্যে জিব্বার মধ্যে সাত সাত যে আইন হলেও তারা না বুঝা আবার হয় চোখের মধ্যে বর্ণ স্পর্শ খানার মধ্যে শব্দ স্পর্শ নাগের মধ্যে গন্ধ স্পর্শ জিব্বার মধ্যে স্বাদ রস স্পর্শ কায়ের মধ্যে তিন মাটি বায়ু তিন মিলিয়ে স্পর্শ হয় না নয় মনের মধ্যে মুখস্থ ধর্ম মানে কি বুদ্ধ ধর্ম নাকি উত্তর ধর্ম পুরানা কথা মনে উঠে রিপিট হইয়ে এইবার হয়তো ধর্ম বিষয় এতলা হইতে পুরানা কথা মনে উঠলি হ্যাঁ খাররে যদি রাগ উঠতি পুরানা কথা মনে উঠলে আরো রাগ উঠে না উঠে এতলা মৈত্রী ভাবনা মধ্যে শত্রুরে ভাবনা নগর হইতে হ্যাঁ মৈত্রী ভাবনা শত্রুরে মনে উঠলে আরো উঠে মানে এত মৈত্রী ভাবনা মধ্যে মৃত মানুষের মন ন তুলিও হয় মৃত মানুষের মন তুলিলে শোক আরো উৎপন্ন হয় হয় হ্যাঁ বাবা মৈত্রী ভাবনা শত্রুর মন তুলি আরো শত্রু বাড়ে আরো দিঘিল লাভ পাইব হয় না নয় হ্যাঁ মৈত্রী ভাবনা প্রিয় মানুষের মন তুলিলে শোক উৎপন্ন হয় অঙ্গে অঙ্গে ওই বন্দনা করতে করতে হাঁদি ফেলাইতে পাতি কিনা দেখা এই ইয়ে নেই বন্দনা করে করে খাঁদে না নখাঁদে প্রিয়জন মনে উড়িলে কাঁদি ফেলায় নখাঁদে এই শোক উৎপন্ন হয় যা হোক আর নহইও চৰাই তন গিয়ে বই ওই না নময় বাবনা হৰে কৰিব বুদ্ধি হৈ গিয়ে এইবে মেই এইবে লাগিব লাগিব হয় না নহয় খাওঁতে বাবনা কৰিব স্পৰ্শ হইলে খাওঁতে বাবনা কৰিব স্পৰ্শ মুহূৰ্তে কৰিব লাগে চক্ষু চিত্ত উদয় বিলে হইবলা চক্ষু চিত্ত কারণ মানে চক্ষুর মধ্যে বর্ণ স্পর্শ অঙ্গরঙ্গে চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয় হয় না নয় চক্ষু জানা চিত্ত হতে পারে চক্ষু জানা চিত্ত হবে হ্যাঁ
চোখের মধ্যে বর্ণ স্পর্শ রঙে কি উৎপন্ন হয়? চক্ষুচিত্ত হয়। খানার মধ্যে শব্দ স্পর্শ অঙ্গের রঙে কি হয়? শব্দ চিত্ত, শব্দ বিজ্ঞানের চিত্ত হলে হবো। তারপরে নাগর মধ্যে কণ্ঠ বাজানো রঙে রঙে গন্ধচিত্ত। জিহ্বার মধ্যে স্বাদ বাজানো রঙে রঙে স্পর্শ মানে বাজেরি আর সাথে অর্থাৎ বাজে। কায়ের মধ্যে স্পর্শ বাজিলে কি হয়? কায় চিত্ত হয় না। মনের মধ্যে ধর্ম উৎপন্ন হইলে মনোবিজ্ঞান, মনোচিত্ত, ভাবচিত্ত হইবে। কি চিত্ত? ভাবচিত্ত। আবার স্পষ্ট করে দিই, স্পষ্ট করে দিই। চোখের মধ্যে বর্ণ স্পর্শ হইলে, বর্ণ বাজিলেরই, বর্ণ আইলে, বর্ণ বাজিলে ইও নয়। হ্যাঁ, চোখের মধ্যে বর্ণ স্পর্শ হইলে চোখের জানা চিত্ত হইবে। চোখের জানা চিত্ত হইবে, দেখিলে জানে হইবে। বুঝছো না? ওনারা মনে হবে দেখিলে জানে হইবে। চোখের মধ্যে বর্ণ স্পর্শ হইলি, অর্থাৎ চোখের মধ্যে কোনো কিছু দেখিলি দেখা চিত্ত হোক। খানার মধ্যে কোনো কিছু শুনিলি, নাগর মধ্যে কোনো কিছু গন্ধ পালি, জিভার মধ্যে কোনো কিছু খালি, খায়ের মধ্যে কোনো কিছু ঠান্ডা গরম স্পর্শ হইলি, মনের মধ্যে পুরানো কথা মনে উড়িলি, বাপ চিত্ত। এইবার ন জানি নে যদি ভাবনা করো, ওই কথা কিন্তু ভাবনা করলে ফলই হয় এই এনে আগে ভাবনা শিখিল। জঙ্গলে যাবার আগে, শ্মশানে যাবার আগে, দুতাঙ্গ ভালাইবার আগে ইয়ে শিখিল। তাহলে যেখানে যাবো তো প্রশিক্ষণ লই না যাই। পুরানের দিনে শ্রীলঙ্কার মধ্যে উগ্রবান্ধে রাজগুরু, ত্রিপিটক বিশারদ, ধর্ম বান্ধাগারী বা ত্রিপিটক বেগুন জানে। ছাত্র আছে দেখবে, শিষ্য আছে যে 500 জন। রাজা, রাজার গুরু অভাব নাই। বা বেনে কি সাবজেক্ট পারিব, দৌড়ে কি সাবজেক্ট পারিব, বিয়ালে কি সাবজেক্ট পারিব, রাতে কি সাবজেক্ট করিব, দিনে 7 আসতে যা সাবজেক্ট পড়ে। গ্রামার পড়ায়, পালি গ্রামার পড়ায়, আর সূত্র পিতক, বিনয় পিতক, অভিধর্ম, যে শিক্ষকতা, দক্ষ, পারদর্শী, অভিজ্ঞ সম্পন্ন ত্রিপিটকের মধ্যে ত্রিপিতজ্ঞ ধর্ম বান্ধাগারী হয়। কি বাঙালি? এইভাবে ইবের শিষ্য একজন, ইবের তুন ইবের শিষ্য একজন। ধর্ম শিখি, কর্মস্থান শিখি, জঙ্গলগিয়ে এবার অরহতই কি হই গুরু কিন্তু সোতাপন্ন নম শিষ্য কি হই অরহত কি হই। শিষ্য অরহত আনার পরে গুরুরে মনে উড়ে, ও আর গুরুত্ব আর এই যে সিলেবাস অনুসারে তারা ভিক্ষু শ্রমণরে লেখাপড়া করা, দিন যার বছর যা বয়স যার গো, বয়স তো হয়ে যার গই, প্রায় 50 হয়ে যার গই। কত হয়ে যার গই? হয়তো আমি তো অল্প বয়সের মধ্যে আকাশে উড়ি করে ঋদ্ধি আছে, অভিজ্ঞান ঋদ্ধি বেগুন আছে শিষ্যত্ব। হয়তো গুরুরে কানা এই সম্বেক জাগ্রত গুরু দিলে পালানো হইব না, হয়ে নেই। গুরু তো আর কথা দুইত ন, কারণ বিয়ে শিক্ষার বিষয়ে বেশি আকৃষ্ট, শিক্ষকতা করি পেলে বেশি প্রিয় সাবজেক্ট। শিষ্যরে লেখাপড়া করে, ত্রিবিধ ধর্ম প্রচার করে বেলায়, শিষ্য বাড়াই বেলায়, রাজগুরু নয় না, কোনো কিছু অভাব নাই। এত শিক্ষা দেয় শ্রীলঙ্কার মধ্যে। এক সময় বলে যে অরহ শ্রীলঙ্কার মধ্যে বুদ্ধ শাসন 400 বছরের দিকে, 400 450 বছরের দিকে নবজন বুদ্ধার ধরি এখন তো 2568 বছরই, হ্যাঁ এই 450 বছরের সময়। তো কি যে ওই শিষ্য আগিয়ে গই বান্ধে আনার লেখা কথা হইতে না 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 কথা হবো সুযোগ না দেখর এতে কি সাবজেক্ট 2-3 মাসে সাবজেক্ট এইভাবে পালি গ্রামার, হ্যাঁ এইভাবে হলো মানে ক্ষুদ্র নিকা, অঙ্গুট নিকা, মধ্যম নিকা, সংযুক্ত নিকা, এইভাবে অভিধর্ম, এইভাবে বিনয় সাবজেক্ট একবারে বইটা নাই। কি করিব সিলেবাস তৈরি করা দেয়, হ্যাঁ খারে কি পড়াইব, আর ক্লাসিক্যালি না পড়াবে নাই তারা, খারে কি পড়াইব, হ্যাঁ সররে সর বড়রে বড় মাঝারে মাঝারে এরকম আছে না, এইরকম করে। অর্থাৎ ক্যারিকুলাম অনুসারে ক্লাসিক্যালি পড়া দেরি কি করিব। শিষ্য তো গিয়ে অরহতে গুরু বান্ধের কাছে বান্ধে ওদের দাঁত মাজিবার সময় কেনা কথা হইতে না না না, ওদের মুখ দিবার সাথ কেনা হইতে না 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 না, পিণ্ডচরণ যাবার সময় কেনা হইতে না, ওদের পিণ্ডচরণ যাবার সময় চিন্তা করি ওদের কি পড়াই একবারে সুযোগ না দে না। শেষে পরিশেষে কি যে শিষ্য গুরুরে বেশি মৈত্রী, আর গুরু মরিলে অভয় যাইতে পারে, কারণ ত্রিপিটক বিশারদ অহংকার। ত্রিপিটক বিশারদ রাখালের মতো, ত্রিপিটক বিশার কি রাখাল দুধ খাই না পারে, গরু ছড়াই দে। আর যারা ত্রিপিটক বিশারদ ফরাই তারে দে, নির্মাণের সাত না বুঝে, দুধ খাই না পারে হয়তো নির্মাণের সাত না বুঝে, নির্মাণ কি জিনিস, কিন্তু শিষ্য বুঝে কি গুরুরে করুণা করে মৈত্রী করি না, হতে একখানা প্রার্থনা করি চায়, হতে তাত মাঝি বেসান না না না, মুক্তি বেসান না না না, সংখ্যা বেসান না না না, পিণ্ড জন বেসান না না না। সাপ্তাহিক খানিক গেল কোনো 5 মিনিট 2-1 মিনিট সময় না দেয়,
এত ব্যস্ত সাবজেক্ট কারণেই অনকান কন্টিনিউ তো লেখাপড়া কোনো ইউনিভার্সিটি কলেজের মধ্যে মাস্টার এরকম নয় না যারা বালা করে ফরায় তারপর কি যে পিন্ডা তরণ যাবে সাত গুরু সামনে দিই আকাশত উড়ি গিয়ে এইবার লাস্ট শিক্ষা গুরুরে শিক্ষা দিবে লেগেছিল যখন গুরু না দেখে ওমা আর শিষ্য আর তো শিখি না আকাশে উড়ে যার গুরু আয় তো কিছু না হয় সবাই কেন জাগে না জাগে ভয় জাগে কি ওই যে আয় ত্রিপিটক বিচারত ধর্ম বান্ধাকারী হ্যাঁ তোর ত্রিপিটক বিচারত ধর্ম বান্ধাকারী আয় তো রাখা দুধ খাই না পারি আজু মার গফল ন ভাই এখন বলে টেনশনত পড়ে গিয়ে বড় শিষ্যর ডাকি এখন বসবাস আরম্ভ হইব 3 মাস পর্যন্ত আয় এত না ক্ষত দিই ভাবনা ঘুরলি ক্ষতি 2-3 দিনের মধ্যে মার গফল হয়ে যায় নিজে নিজে বিশ্বাস আয় তো বেগ কিছু জানি ত্রিপিটক জানি হ্যাঁ সূত্র বিনয় অভিধর্ম আর তো বেগ বিনয়ের মধ্যে আয় 287 পরিপূর্ণ রাখিত হ্যাঁ ছিল পালন করিত একখানা ভাবনা করলে মার গফল স্তর উঠে যাবে এ না হ্যাঁ মনে করো দেরি ত্রিপিটক জানি কি হ্যাঁ তারপরে বড় শিষ্যের দায়িত্ব দিয়ে আয় যার 1 বছর লাগে অর্থাৎ কেমন বহুত কোন দুরুমিক্ষা করি গিয়ে গই জঙ্গলের মধ্যে পিণ্ড ধরম করে আয় ভাবনা করে গাছের তলে ওমা দেখি দে 90 দিন 49 দিন গেল 3 মাসে কদিন 89 দিন শ্রাবণ মাসে 1 দিন হয় 4 মাস আমার বয়সে 14 দিনে হয় তাহলে তাহলে হতে কি গো 3 মাস একখানা ন ভাই কি না ভাই ও দুই মিনিট কেন ন ভাই উপাজিত নেরো জানতি তেসাং উপাসাম সুখ দুঃখ গিব কিছু সুখ হইতো জ্ঞান ন ভাই তারপরে হই গিয়ে কেন 3 মাস পরে আসে ওই বড় শিষ্য মনে করে দেখি কে আমাদের যে দায়িত্ব দিয়ে গুরু বানতে আইব পারে হয়তো আর হয়তো আইব বাবানা করতে গিয়ে দে ওই তো মুখ খালা করে কেন ফিরে আসি নিশ্চয় মার খবর না পাই আজি খুশি নয় আর বড় শিষ্যরা হয়তো যতক্ষণ না পর্যন্ত আয় নির্বাণ না পারবো আর তোর মানে কেন ফিরে আসতেন না ব্যাগ দায়িত্ব কি দিয়ে কি 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 30 বছর খালো বছর খালো বয়স 50 এখন 30 কত গাছের তলে বই খান্দে আর তো ছিল ফালাই এটা বাবা না করি ছিল ফালাই বাবা না করি কিলে জ্ঞান উৎপন্ন নয় গাছের তলে বই খান্দে ওই গাছের দেবতা হতে পানতে কিলে হাঁটা দে এরে দুতাঙ্গর মতো তো দুতাঙ্গ ছিল তো দৈত্য গুলো এক ধরনের অর্থাৎ ভাবনারে এমন ব্যস্ত দিয়ে দে কি সুখ কি দুঃখ হিসাব নকরিব মার গফল মনে পড়ব যেহেতু আর শিশু পাই কি গুরু এজন নয় নয় না তাই আমি চিন্তা করি না ওই গাছের তলে বোর খানে ঠ্যাং বলে ফাড়ি গিয়ে একটা সাম বলে গুয়াবে সামার দিকেও গিয়ে বুঝাম না করে না বুঝাম তখন গাছের দেবতা এনে মনুষ্য বেশি হতে বলে বান্ধি কিল্লা খান্দ ওদের নখান্দু রাজগুরুই বে মনতুন ফেলাই দেবো রাজগুরু মনাতুন ফেলাই দেবো আয় ত্রিপিটক বিচারা আয় ব্যাগ কিন্তু জানে মনাতুন ফেলাই দেব দেবতা জানে এ দেবতা বলে পূর্বজন্ম তার আত্মীয় জ্ঞাতি ওই বানতে নখাইন্দ খান্দিলেও পাইতো না খান্দিনে যদি নির্বাণ পাইতো ব্যাগ দায়িত্ব করে খান্দি এ মাই বড় বেশি খান্দে তো নির্বাণ তাড়াতাড়ি পাইতো হয় না নয় তুমি নখান্দ তুমি মনে মনে খান্দ নির্বাণ হলে খান্দ না নখান্দিলে তো এরা আসতো মানে নদী কি তিরি হ্যাঁ তারপরে হয়তো নখান্দিও হয়তো রাজগুরু বিয়ে মুছি ফেলো ত্রিপিটক বিচারা ইহনো মুছি ফেলো আন মন্ত্র এটা লিঙ্কিং হয়ে আছে এটা সংযোজিত হয়ে আছে আচ্ছা আজ ছাড়ি দিলাম রাজগুরু কিছু নয় হ্যাঁ আমি ত্রিপিটক কিছু নয় বাবা না বসছি সরাই তনে কটা বসছি হাতে বসছি চকুর মধ্যে বর্ণ স্পর্শ হইলি চকু শীত উৎপন্ন হয় উদয় বিলয় আছে না আছে বিলয় অনবর আছে না তাকিলে তো শাশ্বত দৃশ্য হয়ে যাবো আর তুই তো মরতো না আমারও যাবো উদয় না নয় উপাজিত নিরজান্তে তেসাং উপসাম হইয়ে তেসাং উৎপন্ন অর্থাৎ উপাজিত নিরজাতে উৎপন্ন হইয়ে নিরত হইয়ে উৎপন্ন নিরতের মধ্যে উপশম ক্লেশ উপশম হলে উপশম সুখ নির্বাণ ক্লেশ উপশম সুখ নির্বাণ হয় না অর্থাৎ তৃষ্ণা হয়ে কি হয় না না হ্যাঁ চোখের মধ্যে
বর্ণ সাইবার জিনিস বাজিলি স্পর্শ হইলি চক্ষু চিত্ত উৎপন্ন হই উৎপন্ন হওয়ার পরে বিলয় বিলয় হওয়ার পর আছে না নাই মোমবাতির মধ্যে আগুন ধরে আগুন নিভে গেলে আছে না আগুন হলে যাই ধরে মোমবাতি আগুন হলে যাই ধরে নেবি গিয়ে হ না নধরে নেবি কি মন উদয় না নয় চোখের মধ্যে মন উদয় না নয় চোখে জানা চিত্ত চক্ষু চিত্ত উৎপন্ন হয় না নয় উৎপন্ন অন রঙে রঙে অদর জায়গা বিলয় না নয় বিলয় ভরা আছে না এই নাই দি বুদ্ধ হতে হুত আবাবার ঠেনা আনিচা এই উদয় এই বিলয়ের জায়গাও নলরে দে অদর জায়গা উৎপন্ন হই অদর জায়গা বিলয় এবার নিরত গিয়ে নিবি গিয়ে গো হয় না অনিত্য অনিত্য হয় না না এবার দুঃখ উদয় বিলয় দুঃখ হয় না না এবার কি তুম চিত্ত উদয় নয় পারবে না চিত্তর থামা পারিব চিত্ত উদয় গিয়ে গো বিলয় নয় পারবে না নপারিব এবার সবার ধর্ম উৎপন্ন হলে নিরোধ হইব এতে যদি ক্লেশ উপশম হয় নির্বাণ পরম সুখ উৎপন্ন হইব এই ভাবনা হয়ে গিয়ে চক্ষুর ভাবনা এবার আমাদের বুদ্ধের ভাষা চক্ষুচা পটিচা রূপেচা উপজাতি চাক্ষু উইয়ানা আনিচ্ছা দুঃখ উদয় আবায়া অতা উদয় ব্যয় তারপরে আনিচ্ছা দুঃখ আনাতা এবার তো আন নয় উদয় বিলয় পুরো গিয়ে এতে যদি কোনো সুখ বেদনা দুঃখ বেদনা উপেক্ষা বেদনা যদি কায়িক সুখ কায়িক দুঃখ বেদনা যদি উৎপন্ন নয় বেদনা নিরেদে তৃষ্ণা নির্বাণ এইসা এতালা বুদ্ধের আমলে দেশে না উনতে মার্গ ফল খাই হয় দে এখানে খাই খালি ইংলিশ সাইডে নয় ইংলিশ অনার উনার রঙে রঙে নিজেরে অ্যাডজাস্ট করে পেলা খাপ খাবে পেলা দেশে না রঙে নিজেরে খাপ খাবাই দিয়ে যথাভূত জ্ঞান উৎপন্ন করি যেন আছে এন যথাভূত জ্ঞান উৎপন্ন করি অনিত্য দুঃখ অনাত্ম জ্ঞান উৎপন্ন হই নে ক্লেশ ও হদে আসা যাওয়া খেলা आइए जाइए आया ना हो जैसे ना दिले आइए जाइए पूरा होइए फिर जे मुझे आइए जाइए की पाइए को पाइए नेक पाइए जामा पाइए बो पाइए नाती पाइए घर पाइए तिंगा पाइए पैसा पाइए आरो की पाइए आरो जन्म हो आरो जरा बेदे मृत्यु हो आइए जाइए किच्छु न पाए इबे न पाले किच्छु न पाए इबे न पाले आइए बन करबो ना ए दादा मन क्या गुजर गरिसा की भाई हुआ कोबासिका बयस कत होइए आसी की भाई किच्छु न पाए ওইটার ন্যাক কোয়া নাতি হতেও নিলে আর ভাই দেন আর অস্বীকার করে না না উজু হতা আরে এইবা পালা করে উনো তাহলে হ সবরমতি দেখানোর জিনিস স্পর্শ হইলি চক্ষু চিত্ত উৎপন্ন হয় উৎপন্ন স্থানে বিলয় হয় অনিত্য দুঃখ অনাত্ম নিজর চকুর ধর্ম খানার মধ্যে শব্দ আইয়ে শব্দ জানন চিত্ত উৎপন্ন হয় বিলয় হয় অনিত্য হয় দুঃখ হয় অনাত্ম হয় এইবারে ভাবনা করে দেয় অনুপন্ন জ্ঞান উৎপন্ন করে দেয় হয় না নয় নাগর মধ্যে গন্ধ স্পর্শ হয় গন্ধ চিত্ত উদয় হয় বিলয় হয় অনিত্য হয় দুঃখ হয় অনাত্ম হয় জিহ্বার মধ্যে সাত চিত্ত কি হয় জিহ্বার মধ্যে সাত স্পর্শ হইলে সাত চিত্ত জিহ্বা চিত্ত উদয় হয় বিলয় হয় অনিত্য হয় দুঃখ অনাত্ম হয় এবার তুমি লইলে হইতো না ভাবনা করতে করতে পাথর গছিলে কি হয় আগুন বাইর হয় দুঃখ গছিলে কি হয় অনিত্য দুঃখ অনাত্ম জ্ঞান বাইর হয় তা অনারা অনিত্য দুঃখ অনাত্ম জ্ঞান বাইর করবে ওই যে কুশল ক্ষেত্রের মধ্যে কুশল আছে না নাই কুশল যদি খেটার মধ্যে বাগান মধ্যে রাখি দিলে রস খাইতে পারবে না কুশল খাইয়ে এনে মেশিনের দলাই দিলে রস পারে না নয় গ্লাসও দিই না খাইতে না হয় এতালা বিদর্শন হয়ে যে কুশলের রস টানি টানে হন অনিত্য দুঃখ অনাত্ম শরীরের মধ্যে হ চকুর ভিতরে দেখিলি শুনিলি গন্ধ খালি স্বাদ লইলি স্পর্শ করিলি ধর্ম ভাবিলি এই কুশলের মতো কি হয় চিত্ত উৎপন্ন হয় চক্ষু চিত্ত কর্ণ চিত্ত নাসিকা চিত্ত জিহ্বা চিত্ত কায় চিত্ত মন চিত্ত চিত্তরে হা যায় না কুশলরে হা যায় না মাঝে হতে কুচল খায় নিজের কথা কয় কুচল খায় না মানুষ খা গো যা বাবা যায় না ব্যবহারিক ধর্ম কেন কুচল রস খাইবার লাগে কুচা হাম পরে রস খাইবার কি হাম পরে কুচল হাম পরে এতলা হতে চিত্তর মধ্যে উদয় বিলয়ে জানিবার লাগে চিত্তরে ভাবনা করা পরে চিত্তরে ভাবনা করা পরে চিত্তের মধ্যে চিত্তের স্বভাব উদয় বিলয়ে জানিবার লাগে চিত্তের লক্ষণ অনিত্য দুঃখ অনাত্মরে জানিবার লাগে অনিত্য দুঃখ অনাত্ম জানিলে মনের ভিতরে আসক্তি ক্ষয়
এত সুন্দর দেশ না করে ভাই আইব তো এডে অনিত দুঃখ অনাথ হয়ে যেত না না তা বান্ধে বিয়া খান্দে আনো খান্দে বাবনা গতি গতি দে মুহূর্ত মধ্যে এই যে চিত্ত মধ্যে রূপের মধ্যে বর্ণ সংস্পর্শ হইলে চক্ষু চিত্ত খানার মধ্যে শব্দ স্পর্শ হইলে শ্রবণ চিত্ত নাগের মধ্যে গন্ধ স্পর্শ হইলে গন্ধ চিত্ত জিহ্বার মধ্যে স্বাদ স্পর্শ হইলে জিহ্বার স্বাদ চিত্ত জিহ্বা চিত্ত কায়ের মধ্যে তিন স্পর্শ হইলে বাজিলে স্পর্শ চিত্ত কায় চিত্ত সুখ দুঃখ কায় চিত্ত মনের মধ্যে পুরানো কথা স্পর্শ হইলে ভাব চিত্ত হয় না না লোভ চিত্ত দেশ চিত্ত মোহ চিত্ত অলোক চিত্ত অদেশ চিত্ত ভাব চিত্ত ন আছে এই চিত্ত উদয় না না বিলয় না না উদয় বিলয় দুঃখ হয় না নয় অনিত্য হয় না নয় দুঃখ হয় না দিবি নিজর না অনাথ শব্দটা নিজর নয় চিত্ত নিজর নয় এই চিত্ত যখন নিজর নয় যখন জানি এমন ভাবে ভাবনা করছে বললে উদয় বিলয় জ্ঞান বঙ্গ জ্ঞান বয় জ্ঞান আদিনব জ্ঞান ডাইরেক্ট নির্বিন্দ জ্ঞান উৎপন্ন হই উদয় বিলয় জ্ঞান অনিত্য দুঃখ অনাথ মুহূর্ত উৎপন্ন হয় নির্বিন্দ জ্ঞান মানে উদাসীন জ্ঞান অর্থাৎ চিত্তর প্রতি উদাসীন হয়ে গিয়ে বিরাট উৎপন্ন হই অঙ্গে অঙ্গে লোকতর মার্গ জ্ঞান উৎপন্ন হই সার্বম মার্গ ফল এই পরপর পরপর চিত্ত অনন্তর প্রত্যয় মানে পরপর পত্র চিত্তক্ষণে চার চিত্তক্ষণের মধ্যে এক চিত্তক্ষণে পরপর সার্ব মার্গফল লাভ করে অদর জায়গা অরহত মার্গফল প্রাপ্ত হই তখন দেবরাজ ইন্দ্র সুজতারে ডাকি দেবরাজ ইন্দ্র সুজতা হো বউ আছে ইন্দ্র তো সার্গ হনা সুজতা সুচিত্রা সুধর্মা আর নাম কি সুসার্গ সুত সুজতা সুধর্মা সুচিত্রা সুনন্দা মনে তো নাই আরে সুনন্দা আছে না সুজতা আছে কিন্তু এই সুজতা ওই আইনি ওই সুজতা চলো শ্রীলঙ্কা ওই রাজগুরু বান্ধে অরহত তার মানে এই মধ্যে কেউ যদি অরহত হয় সর্বপ্রথম দেবরাজ আসন গরম তার মানে কিছু করতে মনুষ্য লোক সরাসরি আগিয়ে বান্ধে এতদিন গোসল করছে না নগরে ঠেং ফাড়ি গিয়ে না বাদে বান্ধে একবারে উষ্ণ ফানি লই দেবর ঋদ্ধি দ্বারা উষ্ণ ফানি লেগে আতাইলো দেবর ঋদ্ধি দ্বারা ওই ফাড়ি গিয়ে দে ঠেং সিলাই দিল নরম ইয়ে খরচ দুই দিল চিবর বাদে দেব ওজো দিয়ে সুজাতা ফলকে কিছু দান করি সর্বপ্রথম আরো পুণ্য লই পুণ্য প্রভাবে আরো বহুত দেব সুখ পাইব না না সুযোগ এই না ভাই এটা বলে মনুষ্য বেশি আইসে সেবা করলেও শেষে দেখা যায় তোমার ও মাসে যাত্রা লাই দেবরাজ ইন্দ্র না ইয়ান তো সুযোগের মধ্যে কি করিব লাগে পুণ্য লাভ করিব লাগে অর্থাৎ এই যে মর্ত্য লোকের মধ্যে শিলের গন্ধ স্বর্গ পর্যন্ত কি হয় খবর হয় গন্ধ সরি যায় না না মানুষের প্রশংসা মুখে মুখে যায় ফুলের সুগন্ধ বাতাসে বাতাসে যায় বাতাসে প্রতিকূলে যায় না না যায় অনুকূলে যায় না ফুলের সুগন্ধ বাতাসে অনুকূলে যায় ব্যক্তির সুগন্ধ শিলের গুণ বাতাসে প্রতিকূলে যায় মানুষের মুখে মুখে যায় জানা না যায় কারণ তো তোমরা হয়ে দিবে আমরা করা যায় না পাবন আমাদের দাঁড়ায় দাঁড়ায় উপর লারি ধরি স্পর্শ মানে সরাই তোমার যে ব্যাখ্যা দিলেও আছে ইয়া আর তা আলসি গিয়ে আলসি আছে না আলসি আছে না আলসি গিয়ে গেছে না এবারে সৌগন নখারে অন্য সময় দেখে না উনি বগে মাছ তো হয় বগে কি তো হয় বগে দিয়ে কে করি তার মানে জুড়ে নেই রে জুড়ে এলে বগে মাছ তো হয় দিয়ে কাম কি দি স্পষ্ট বুঝে না বুঝে সরাইতন হওয়া আয়তন এই সৌয়া আয়তনের মধ্যে সৌয়া আছে স্পষ্ট হওয়া আছে হ্যাঁ হবে দে চক্ষুর মধ্যে বর্ণ স্পর্শ খানার মধ্যে শব্দ স্পর্শ নাগর মধ্যে গন্ধ স্পর্শ জিবার মধ্যে রস স্পর্শ স্বাদ স্পর্শ কায়ের মধ্যে স্পর্শ মনের মধ্যে ধর্ম স্পর্শ এইভাবে স্পর্শ 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 কার্যকারণ অলি কার্যকারণ মানে কি দুয় একত্র অলি কার্যকারণ মানে কি দুয় একত্র অলি চোখ উদাহরণ হনা বাইরে বর্ণ উদাহরণ হারণ হ্যাঁ বুঝাম পারিব তো পাত্র পাত্র হুয়া গো হারণ দুয়া হারণ আগুন কি উৎপন্ন দুয়া গছে দিলে আগুন বাইর নয় এই হয়ে যায় চক্ষু প্রসাদে বাহ্যিক রূপ স্পর্শ দুয়া ইন্দ্রিয় হলো চোখ ইন্দ্রিয় হলো কি বর্ণ দুয়া হারণ
কারণে হারণে খাদ্য হইলি দুয়া 71 হইলে খাদ্য মানে 71 খাদ্য মানে কি 71 কারণে কারণে 71 হইলে চক্ষু চিত্ত হয় না নয় এইবার হাতে 3 নং সাংঘাতিক ভাষ্য হবে সো এক বর্ণ 2 দুয়া 71 হইলি 3 দুয়া 71 হইলি 71 উগত কন্ট্যাক্টর দুয়া কন্টেক্সট করে দিব তো হয় না নয় তারপরে হলে সো বর্ণ 2 আর 71 হইলি বেদনা হয় 71 স্পর্শ 71 খানে করে দে সো বাইরে বিষয় খান শব্দ বিষয় না গন্ধর বিষয় জিহ্বা রস বিষয় কায় স্পর্শ বিষয় মন ধর্ম বিষয় খানে করে দিয়ে দে স্পর্শ গটকি স্পর্শ মানে কি দুইজনরে 71 করে দিয়ে না 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 বুঝে কথা ইলে জোয়ান মাই বগা ইনে জোয়ান মর বগা আনা বানতে তো কত কি করি না মারি না আর সিলা ভাঙিব আচ্ছা তোমার আরে তাহলে বিয়াই না ফাইবার আগে বিয়াই ডাকে না ডাকে মনের মতো ফুয়া মায়ের মতো মায়া বলে বিয়াই হ্যাঁ না না বিয়াই পারলা বিয়াই বিয়ানি জি না না তা দুয়া নইলি ওটা মাঝখানে দেখানে মা বাবা সারবা মা বাবা আছে ওকে দুগো তিন যে মা বাবা আছে তো দুয়া জির ফুয়ালে কেন করছি বিয়াই ডাকি নে সংযোগ করে দিয়ে ইতারা ইন্ডিকেট স্পর্শ হয়ে দেয় হয় না নেই ইতারা কিন্তু বিয়াই না ডাকে স্পর্শ ডাকে তাহলে স্পর্শ হই না নয় স্পর্শ অনার হয় কি হয় বেদনা বেদনা হয় না নয় সুখ বেদনা ষষ্ঠী দুঃখ বেদনা অষষ্ঠী কায় সুখ বেদনা কায় দুঃখ বেদনা তাহলে এখন বাবা না করো বাথাং ভিতরে দান্থাং বাইরে মেরুদণ্ড সোজা মাথা সোজা বামা নিচে দানার উপরে চোখ মুখ বন্ধ করা বাবনা করতে হইব 3 মিনিটের পরে ফইলি একটা গিরের মধ্যে আইজে বলি গিরের মধ্যে কি আইজে দে খরাতে খানে হরাতে এত বা ডাকে মা ডাকে মারে বাবারে আই নহুনি ভাবা কুরবানতে শুনিব মারে বাবারে বুদ্ধরে ব্যথারে যদি মা বাবা বুদ্ধ ডাকে তো ব্যথা যাইব না মা বাবা ডাকি হলে আর এটি খুশি হয়ে গিয়ে গোমা হয়তো এত ব্যথা ফোনের ব্যথা দেওয়ানোর পরে ফিরন দেওয়ানোর পরে আরে মা ডাকে বাবা ডাকে বুদ্ধ ডাকে আই যাইতাম না এত হবে হতে বানতে এত ভাবনা বললাম ব্যথা কেন যায় একবারে ব্যথা বাবা মা ডাকে রাও এই সরকারি দৃষ্টি কি করে না যায় এবার আমাদের তাবে জ্বালাতে খানে জ্বালাত ব্যথা উৎপন্ন হলে ফানে জ্বালায় তাপ কিলে বলে এরকম যেভাবে থাকুক না কেন দীর্ঘক্ষণ থাকি না পারে যেভাবে থাকুক না কেন ব্যথা আইব বেশিক্ষণ দাঁড়াই না পারে বেশিক্ষণ হাঁড়ি না পারে বেশিক্ষণ বই না পারে বুড়ো মানুষ হলে তো 5 মিনিট পর পর লরম করিব এতালা হয়ে যায় উগ্র ভাবনা বানতে উগ্র মানুষ সামনে বয়ে নে থাকো বান্দর দিকে দেখে ওই ব্যথা সহ্য নেওয়ার স্বস্তি দিতে ব্যথা উৎপন্ন হলে ঠেং নাপা করিব হয় না চুলকানি আইলে হাতে দিব বান্দর দিক কেন লাগে ভাবনা বানতে সারি বান্দর না কিন্তু মানুষ বান্দর নয় মনান বান্দর মন বান্দর নয় সারি ধাতু বান্দর মাটি পানি বয়ের আগুন সারি ধাতু ব্যথা হয় টনটনানি হয় চুলানি হয় জিঞ্জিমানি হয় জুড়ানি আইয়ে কত দুঃখ তোমার হলাতে মায়ুরা ওই যে গচ্ছের তিল নহুলো গচ্ছের তিল কোনো কিছু রান্ধি বেশ ফলা নকর যে একটা গচ্ছের তিল ফুড়ে হ্যাঁ গচ্ছের তিল নহলে একটা লক্ষ লক্ষ গচ্ছের তিল আছে গরম হই না উত্তপ্ত হয়ে যখন ফুড়ে আগে পরে ফুড়িয়ে থার পাইব না এই গচ্ছের তিল আগে ফুটতে এই গচ্ছের তিল এখন ফুটতে এই গচ্ছের তিল পরে ফুটতে হইতে পারবে না একঙ্গ ফুটে না ফুটে এই শরীরের মধ্যে ভাবনা করিলে ব্যথা বেদনা গচ্ছের তিলের দিকে ফুটে দেয় তোমার ভাবনা না করে তাহলে আর তো ভাবনা রয়েছে এতালে থার ভাই না না গচ্ছের তেলের দিকে ব্যথা বেদনা ফুটে না ফুটে এতালে বুদ্ধ হাতে আগে পরে কিছু ধরা না যায় হয়তো ভাবনা বান্ধে রাখা হয় যে রিপোর্টের মধ্যে আগে পরে ধরা না যায় শরীরের মধ্যে এত ব্যথা বেদনা নাকি মাথা নাকি ঠ্যাং নাহাতি কোমর কতুম কি আগে ওই পরে ওই হইলে বললে এত ব্যথা উৎপন্ন মনের মধ্যে বলম দিই না ফুটে ভাবনা করতে ইনসোল হয়ে যায় হইতে একবারে সমাধি যত বল হইব তখন সোল হয়ে যাবে শেষ পর্যন্ত ব্যথা না থাকে ওমা বান্ধে আগে তো 15 মিনিট ভাবনা ঘুরি না পারে এখন তো 1 ঘন্টা ভাবনা ঘুরলে কিছু না
অভ্যাস হয় না নয় বুড়ো বুড়ো মানছি আগে 5 মিনিট বাবা না করি না পারে পরে দিতে গেলে 1 ঘন্টা নব্বই এটা কি হয়েছে কুসংস্কার ন আছে ধ্যান সংস্কার ফারে দে তাহলে চেষ্টা করো হয় না নয় তারপরে ওই বান্ধব তো আর হয়তো কি ওই তারা ফুনে লই নাকি তোমরা কেন করবি আহ বাবা না তো শিখি লই বাবা না শিখি লই না নলয় বাবা না শিখি লই সরাইতন কে আইতন সরাইতন পরে বাবা না করিব হনে বাবা না করিব স্মৃতি 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 করিলি স্মৃতি ভাবনা করিলি স্মৃতি ভাবনা করলে বারবার চেষ্টা বীর্য ব্যায়াম বারবার সম্যক ব্যায়াম বারবার চেষ্টা বীর্য ব্যায়াম উৎপন্ন হয় স্মৃতি থাকিলে বীর্যবান হয় স্মৃতি থাকিলে সমাধি হয় স্মৃতি থাকিলে প্রজ্ঞা উৎপন্ন হয় স্মৃতি থাকিলে নৈষ্ক্রম সংকল্প পূর্ণ হয় স্মৃতি ভালো হইলে আর্যষ্টাঙ্গী মার্গ পরিপূর্ণ হয় শ্রোতাপন্ন হয় আনে দে স্মৃতি এটালে সাকিব পাট্টান কি পাট্টান স্মৃতি প্রস্থান পাঠান হলে বুঝতো না সাটি পাঠান সাটি অর্থ তো বুঝিলাম স্মৃতি সম্যক স্মৃতিরে হয় পাঠানটা তো বুঝলাম না পাঠানে হয়তো প্রদান হয় আবার পাঠানে হয়তো প্রস্থান হয় পাঠানে হয়তো স্থান হয় প্রস্থান এটা না বুঝলে মানে প্র মানে সাইরকান প্র মানে কি সাইরকান জায়গার হয়তো স্থান মানে সাইরকান জায়গা প্র মানে নানা প্রকার নানা রকম স্থান মানে নানা জায়গা না কোন জায়গা সাইরকান জায়গা কি রাখিবা স্মৃতি রাখিবে তাহলে স্মৃতি স্থাপন সাটি পাঠান স্মৃতি স্থাপন অর্থাৎ স্মৃতি প্রয়োগ করিব কি করিব স্মৃতি প্রয়োগ করিব তার ভাবনা হনে করিব স্মৃতি করিব হনে ভাবনা করে স্মৃতি করে করে সরায়তনে কেনে করে উদয় বিদয় ওই গিয়ে গই বিদর্শন ভাবনা 3 নাম মাত্র এতে কি জানা নবরে লেখাপড়া জানা নবরে লেখাপড়া ন জানিলেও নির্বাণ যাইতে পারে আমি যে এতে কিন কথা বর্তন করলু ভাবনা নগরিলে ইয়ন হইতো এটা আমি তো অনারা দেখাই দিত না দেখালিও পারি কিন্তু সাই দেখি দেখুন বলবেন কিন্তু অনারা দেখাই দিব যে মনে রাখিবে তাই ঠিক আছে না তাহলে ভাবনা করিবার জায়গা সরায়তন চক্ষু চিত্ত চকুরঙ্গে দেখানোর বিষয় সংস্পর্শ হইলে চক্ষু জানা চিত্ত চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয় জিহত উৎপন্ন হয় সিহত বিলয় হয় অনিত্য হয় দুঃখ হয় অনাত্ম হয় অনিত্য দুঃখ অনাত্ম প্রজ্ঞা জানে স্মৃতি আছে একাগ্র হয় চেষ্টা করে মার্গ উৎপন্ন হয় চক্ষু আয়তন মার্গ উৎপন্ন হয় না নয় কারণ কর্ণ আয়তন মার্গ উৎপন্ন হয় না নয় বিদর্শন মার্গ উৎপন্ন হয় না নয় এইভাবে ভাবনা করে থাকিবেন ঠিক আছে না ক্লিয়ার হইছে না নাকি ক্লিয়ার নয় বুঝে পাচ্ছে না একে কেন চাইও বাতাস কিছু করতো না এত বড় কেন বই থাকো ঠিক আছে সরাইতাম চক্ষু চোখের মধ্যে বাইরে কোনো কিছু দেখিলে চক্ষু জানা চিত্ত উৎপন্ন হয় না খানোর মধ্যে বাইরে শব্দ শুনিলে খানোর শ্রবণ জানা চিত্ত উৎপন্ন হয় নাগর মধ্যে গন্ধ বাজিলে গন্ধ চিত্ত উৎপন্ন হয় জিহ্বার মধ্যে স্বাদ বাজিলে স্বাদ চিত্ত উৎপন্ন হয় তারপরে কায়ের মধ্যে স্পর্শ হইলে কায় চিত্ত উৎপন্ন হয় মনের মধ্যে ধর্ম স্পর্শ হইলে ভাব চিত্ত উৎপন্ন হয় ওই না নয় তাই এই তারা উৎপন্ন অঙ্গরঙ্গ বেদনা হয় না নয় তা বেদনা যদি নিরুত হয় উদয়ী বিলয়ী নিরু নয় এই বেদনা নিরোধে তৃষ্ণা ন যায় না কি হই বেদনা নিরোধে তৃষ্ণা নিরোধিত সমপা মুক্ত সিদ্ধার্থ গৌতম ওদি গাছের তলে বলিও বস্তুত আসলে গাছের তলে নয় সরাইতনে সিদ্ধার্থ হরে বাবনে বসে তোমার তীর্থ যাতে গাছের তলে চাবে ফুল টুল দিবে পানি দিবে লাগে বুদ্ধ অনুসরণ করে ফুল দিতে যাতে হয় না নয় ইন তো নপার অন্তত তাই নলেও পাইব হয় না নয় যার তীর্থ যাতে নয় না দেখা যান না মানুষ সংখ্যা তো না या वीडियो जार गई तुम्हारा दुनिया तुम देखे
লাইট আয়োগ তোমার চেহারা কেন দেখায় রাঙামাটি সদরস্থ কাঠতলী বনরূপা মৈত্রী বিহারে প্রতি শনিবারে 3:30 থেকে 5:30 এখন তো অনেকটা বাজি গিয়ে গই এখনও দেশনা শেষ করি নপারে তোমরা বেগুন বালা থাকিও মৈত্রী দান করি দেশনা উন্ন বালা করি উপাসিকারা দেশনা কেন লাগে হ্যাঁ এইয়া লাইভের মধ্যে দেখা যায় খনা খনা দেশনা উনে দেশনা বুঝন না উপাসিকা উপাসকরা হ্যাঁ আদর করি না কইবে সুন্দর দেশনা নয় আলসি করা না এখন দেশনা উনতি ও মা এবার তো নিজের বিষয় প্রতিটা সময় বাইরে নাকি ষোলো রাখার ঠেঙার তলা 3.5 হাতর প্রতিটা সময় বাইরে নয় টিভি ডকে নয় প্রতিটা সময় বা সরাই তনে প্রতিটা সময় করে এইসব নিজস্ব প্রতি সম্পদ নিজে না জানে এইবার হয়তো অবিদ্যা নিজের প্রতি সম্পদ নিজে না জানলে কি হয় এই যে অবিদ্যার কারণে কত কর্ম করে না নকরে এই কর্ম হইবে হেতু জমা আছে না নাই এই হেতু কর্ম হইবে আবার জন্ম লইবে না নলইব জন্ম লইলে আবার দুঃখ ভাবে না নভাবে নির্বাণ যাবে না জন্ম লইবা যেতে হোক একদিন তো যাইম নির্বাণ হয় না নয় এখন এই যে দেশনা উনের একটা আগ্রহ তৈরি হইয়ে হয় না নয় এতালা হয়তো বুদ্ধানুস্মৃতি ভাবনা করিলে বা দেশনা শুনিলে শ্রদ্ধা নহমে কেন অশুভ ভাবনা করিলি সম্বেক জ্ঞান উৎপন্ন হয় আসক্তি উৎপন্ন নয় নহয় বুঝন মৈত্রী ভাবনা করিলে হিংসা উৎপন্ন নয় এতে কি কথা ন আছে না এই নেরে এই যে অনারারে দেখাইতে মৈত্রী বিহারের উপাসক উপাসিকা অনারারে দুনিয়া তো সার বেগুন এইসব ওই লাইট নোয়াই দেয় তালা দেখাইতে নইলে ন দেখাইতাম দেশে না বিরত ওই দেখে না আজ গুরুত্বপূর্ণ দেশে না তো হয় না নয় তা আলসি ন করছু ভাবনা নিজের খাম ধর্ম দেশে না শ্রবণ নিজের খাম বাদ বাকি গরর খাম নিজের খাম করো না শনিবারে একদিন করো ধর্ম দেশনা শ্রবণ নিজের খাম ভাবনা করে না নিজের খাম বাপ বাকি কর্মচারী খাম কর্মচারী খারা কর্মচারী বউ বাজার করি তো নাপি নাই মরি নাই হয় না নখ কর্মচারী ন হ্যাঁ পুয়া কর্মচারী বউর কর্মচারী নাগর কর্মচারী নাতি কর্মচারী কর্মচারী ওই এনে দাস দাসী কর্মচারী ওই থাকবে নাকি নির্বাণ যাবে এই দেশে না উনতে আলসি না করছো বুঝছো ওই যারা শ্রোতারা উনার গিয়া তা নিজে খাম করিল নইলে ঠকা হাইবিয়া হয় না নয় এই মরি জন পরে হয়তো বুদ্ধের শাসন 2568 বছর হইয়ে এই বিয়া তো বছর গণনা এবার কি গণনা বছর গণনা এই বিয়া লাইট আইয়ে লাইট আইয়ে জ্বালাই দে উন্দি লাইট এবার বছর গণনা আজ ইয়া মরিনে খালি ইয়ে প্রেতলোকে গেলে তোমার শাসন থাকিব না এখন তুমি বুদ্ধ শাসন গণিব না এইবার তো বুদ্ধ শাসন ফুরে যার গই গণাত দে 2568 বছর হয়ে নে গণনা করে দেয় না নয় হয়তো এই খালি মরিনে যদি ওই তীর্যপ্রেত অসুন নিরয় লোক গেলে তোমার বুদ্ধ শাসন সম্পর্ক কি ডেঞ্জারাস বিপজ্জনক নয় দেখা এবার এবার দেখিব এই দেখা যাবে এখন হ্যাঁ তাহলে দেখা যায় আচ্ছা মাইগো পালা বেগুন পালা এখানে জ্বর এনে কারণ কি বুঝি তো ঠিক আছে আবার শুরু ছড়াই তনে সৌচিত্ত উৎপন্ন হয় এখন ভাবনা করিলে শ্বাসচিত্ত নয় শ্বাসচিত্ত উদয় শ্বাসচিত্ত প্রশ্বাসচিত্ত চক্ষুচিত্ত কর্ণচিত্ত নাসিকাচিত্ত জিহ্বাচিত্ত কায়চিত্ত কায়চিত্ত হইতে না মন ভিতরে লোভচিত্ত দেশচিত্ত মহাচিত্ত অলোকচিত্ত অদেশচিত্ত ভাবচিত্ত উদয় বিলয় বিলয় ফল আছে না অনিত্য চিত্ত অনিত্য চিত্ত অনিত্য চিত্ত দুঃখময় অনিত্য বলে দুঃখ হয় না না তো জীবে অনিত্য চিত্ত জীবে দুঃখময় চিত্ত ইবেন নিজর নয় অনাত্ম
তাহলে আর কোনো কিছু এর শৃঙ্খলার মধ্যে আবদ্ধ থাকিবার কোনো সুযোগ আছে না? থাকি তো মনে হয় না, থাকি তো মনে নহয়, উদাসীন হয়ে গিয়ে বিরাট জ্ঞান অনাশ্রব জ্ঞান উৎপন্ন হইব। এই ভাবনা হলেও বেশি কঠিন নয়, ভাবনা খুব সুন্দর, ভাবনা কোনো কঠিন নয়। গুরুবানদের যদি সুন্দর সহজ বা সাবলীল ভাবে বুঝে দিলি ভাবনা কোনো কঠিন বিষয় নয়। তাহলে এই বুঝাই দিলাম সরাইয়ের মধ্যে স্পর্শ হইলে বেদনা হয়, বেদনা নিরোধে, বেদনা হইলে তৃষ্ণার দিকে ন যায়। ভাবনা নগরিলে তৃষ্ণা হয়, ভাবনা নগরিলে সুখ বেদনা, বেদনা হুয়া তিন এড়ে যেন তিন এড়ে তিন না, বেদনা হুয়া তিন আপাতত তিন সুখ বেদনা আরাম, দুঃখ বেদনা আরাম, উপেক্ষা বেদনা নবুঝি, এবার নবুঝি তো উপেক্ষা বেদনা সব করে কি বুঝি, এবার অরহত্ব মার্গ দ্বারা আসি নয়, সোজা হতা না, খুব সূক্ষ্ম এ উপেক্ষা বুঝুন না। সুখ বেদনা তৃষ্ণা হয়, তৃষ্ণা হইলি প্রতিটা সংবাদ ঘুরে ভালো করব না। বেদনা হুয়া কি কি? সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা। সুখ বেদনা হইলি তৃষ্ণা হয়, তৃষ্ণা হইলি আসক্তি হয়, আসক্তি হইলি কর্ম হয়, কর্ম হইলি জন্ম হয়, যারা হইলি জন্ম যারা মরণ হয়, হয় না নয়? তাহলে প্রত্যেক সম্পর্ক ঘুরে না, না ঘুরে? তা ঘুরবে না তোমরা নাকি থামাই দিবে? একেবারে থামাই দিয়ে মগতি থামাই দিলে থামি যাইব না। এতালে দান করিলে হতে না না। বিক্ষ সঙ্গ নির্বাণী মৈত্রী মোসঙ্গ রাখি নে, সামনে দিয়ে রাখি নে কি হয়, অনারারি দানামা শিলমা বাবনামা কোনো এক জন্ম মধ্যে যারা বেদে মৃত্যু দুঃখ করে, দুঃখ মৃত্যু দুঃখ মুক্ত নির্বাণ লাভ করে ফান নির্বাণের হেতু হোক। এমন ধর্ম দেশে নাই নির্বাণ হেতু নইল বেদনা, সুখ বেদনা, সুখ বেদনা হইলে প্রতীত সমপা তৃষ্ণার দিকে ঘুরে, দুঃখ বেদনা হইলে কত ঘুরিব সে কইসা উল্টা না ঘুরিব। এর ফেজ আছে লেঙ্গা ফেজ, এবার সহজে বুঝাই দিত না তো। এর যারা অষ্টসমাপত্তি পঞ্চ অভিজ্ঞান লাভ করানোর পরেও প্রতীত সমপা না বুঝে, মানে গভীর গুরু গম্ভীর, অর্থ গুরু গম্ভীর। হ্যাঁ, গুরু গম্ভীর নয় না, তন্তু যেমন তন্তু, তন্তু তন্তু মানে সুতা। মাইভারা যে সুতা ব্যান্ড বুনে, মুরগি কাপড় বুনে না বুনে, সুতা যখন ফেস খাবে আঁকা গোড়া তোয়া খায় না, ডিমের মধ্যে আঁকার গোড়া তোয়া খায় না। হ্যাঁ, ডিমর ডিমর আঁকা গোড়া আছে না, পুরো আগে না ডিম আগে, কিন্তু কেন আছে না প্রশ্ন কথা কি অযুক্তি প্রশ্ন ইয়ে কলে হয়তো অযুক্তি অমূলক ইয়ে। তারপরে সুতা যদি বুড়ি বাঁধিয়ে সুতা যদি ফেস খায় আগা গোড়া তোয়া খায় না, সিঁড়ি এনে জোড়া দেয় আবার ওদের এই ইন্ডিয়া ইয়া মতো এতলা বুদ্ধ হতে আনন্দ হতে আনন্দ প্রত্যসম্পদ দেশে না অন্য বুদ্ধ তো বানতে হাতে তো প্রত্যসম্পদ খুব সোজা লাগে হতে। তাই সোজা হলে তুমি কি আর হতই নেওয়া গেছো, এটা তো সোজা হন না না না, এতলা হয়তো সোজা মনে না করছু হয় তুমি সারিপুত্র তো দেখে তো না বুঝো। এতলা প্রতীত সমপদে যে যত বেশি বুঝে এতে অভিজ্ঞ। অষ্টসমপদে পঞ্চ অভিজ্ঞান লাভ করা না পরেও প্রতীত সমপদ চিহ্ন করি না পারে, ন বুঝে তুই নহাতে আগাগোড়া হয় না নয়। তাহলে এই জায়গার মধ্যে অর্থ ফেস খাইয়া তন্দ দুঃখে বলে আগাগোড়া তুই খাইতে না। ঠিক তেমনি যারা ভাবনা করে, যারা বুদ্ধ শিক্ষা লইয়ে এই তারা বুঝিব, হয় না নয়? ওনারা আহম বুঝিব না না বুঝিব। বেদনা তিন নয়, সুখ বেদনা তৃষ্ণা দিকে ঘুরে, দুঃখ বেদনা ওই শেষে দিন, শোক পরিতাপ দুঃখ দমনসা উপায়া ওয়া ঘুরে, হ্যাঁ হাস্য ওই শোকত্তন ঘুরে। মরিবার আগে কেন হইলে না, মরিবার আগে শোক পরিতাপ দুঃখ দমনস্য তো তোমার ওনারা হয়তো উপমা দিই না। তেল যখন করেল মধ্যে দে তলে দে আগুন দে কেন গরম হই, কিছুক্ষণ পরে যখন উত্তপ্ত হয় বিলাপ, হ্যাঁ তারপরে কি হয় কায়িক দুঃখ, তারপরে কি মানসিক দুঃখ, তারপরে হতাশা নিরাশা হয় না না, এই এত ঘুরিব শোকত্ব। দুঃখ বেদনা হইলে মনের ভিতরে দুঃখ উৎপন্ন হলে কি হয় খান্দনে আইয়ে এই শেষে দিই। সুখ বেদনা হইলে তৃষ্ণা তো ঘুরে, দুঃখ বেদনা হইলে প্রতীত সমপা মরণের ফল শোকত্তন ঘুরে, উপেক্ষা বেদনা হইলে অবিদ্যাতন ঘুরে। অবিদ্যা অপর নাম, উপেক্ষা অপর নাম। সুখ বুঝি না পারে এবারে কি হয়, অবিদ্যা অপর নাম কি মোহ, অবিদ্যা অপর নাম কি যার বিদ্যা নয় মূর্খ মোহ হয়। অবিদ্যা অপর নাম, অবিধর্মের মধ্যে মোহ, প্রতিটি সূত্র পিতকে অবিদ্যা, সূত্র পিতক মতে অবিদ্যা, অবিধর্ম পিতক মতে মোহ।
এবার স্বভাব ধর্ম হয় মোহ হয় না তারপরে উপেক্ষা তো সুখ বুঝি না পারি না সুখ হয় না সুখ না দুঃখ উপেক্ষা বেদনা বুঝি না পারি অতীব সূক্ষ্ম দ্রুত গতিবেগ বেশি এই কারণে অবিদ্যাত উৎপন্ন হয় প্রতীত সম্পর্ক করে সুখ বেদনা হইলি অনারা মনের ভিতরে সুখ বেদনা উৎপন্ন হয়ে হতো করিব তৃষ্ণা তো অনারা মনের ভিতরে এখানে মন দুঃখ উৎপন্ন হয়ে হতো করিব শোক পরে যাবত করিব অনারা মধ্যে সুখ বুঝি না পারে দুঃখ বুঝি না পারে অজ্ঞ কি কত উৎপন্ন অবিদ্যাত করিব তাহলে প্রতীত সম্পদ থানেন না হনে ঘুরে এই সাকারে হনে ঘুরে বেদনা করে হনা তা অনারা জীবন বেদনাময় জীবন কি জীবন বেদনাময় জীবন ওইটারা হয়তো মাজনীয় জীবন ইবে তো শিক্ষিত জীবন ইবে দপ্তরের জীবন ইবে তো বান্ধে জীবন নয় কোন এক কথা বেদনাময় জীবন কি জীবন বেদনাময় জীবন হানিকর সুখ বেদনা হানিকর দুঃখ বেদনা সুখ বেদনা হলে কি হয় 32 দাঁত আছে দুঃখ বেদনা হলে শরীরের মধ্যে যা খান্দনি আইয়ে পানি জরা খান্দে অস্ত্র ব্যাগ চালাই দে উপেক্ষা বেদনা উৎপন্ন হলে তুমি জিও কব হয় না বুঝি তাই অনারা জীবনই কি জীবন মাজনীয় জীবন শিক্ষিত জীবন বান্তি জীবন নাকি বেদনাময় জীবন এক কথা কি জীবন বেদনাময় জীবন হয় সুখ বেদনা হইলে তৃষ্ণা হয় দুঃখ বেদনা হইলে শোক হয় উপেক্ষা বেদনা হইলি অবিদ্যাতন ঘুরে তাহলে চক্র থামেন না ফনে ঘুরে বেদনা ডেঞ্জারাস তো এই বেদনা নয় ফান চক্ষু চিত্ত উদয় বিলয় স্পর্শ হইলে চক্ষুর মধ্যে স্পর্শ হইলি চক্ষু চিত্ত বেদনা হই না উদয় বিলয় চকুর মধ্যে দেখিলি চক্ষু চিত্ত উৎপন্ন হয় চিত্ত হইবা বিষয়রে জানে দে তাহলে হয়তো চক্ষু চিত্ত হয় চিত্ত শব্দের অর্থ বিষয়কে জানা চিত্ত শব্দের অর্থ বিষয়কে জানা বিষয়কে চিন্তা করা বিষয়কে চিন্তা করে বলে এখন এজও বাদানো যায় পয়সা কসুলতি বাচুরি গোটা দেখে না দেখে ইয়ে খদে অবজেক্ট খদে বেড়ে বিষয় খদে আলম্বন খদে অবলম্বন খদে ই বেড়ে হ্যাঁ তো এখন এটা যাই না দেখিব দে এখন তো ভাবি দে না কি লব কি না লব এই ঘরের মধ্যে সাপ আছে সপ্তাহে মানে কি কি হয় লিখি থই তো বহুত পরিবার মধ্যে লিখি থাকে আর মধ্যে লিখি না থাকে তিয়া বেশি ভালো ওই যারা উনি শহরের মধ্যে তাই লিখি থাকে আজি শাক খাই খালি তাই খাই ফরুয়া আলু খাই গেলি এই বেশি খাইতে না তিয়া বরবাদ দিতে না তোমার দেখ বাক্স ভিতরে থালে রইও এত বড় ফ্রিজের মধ্যে হয় না না ক বেদনাময় জীবন সরাইতন চক্ষু আয়তন কর্ণ আসি চক্ষু চিত্ত হইয়ে উদয়ী বিলয়ী এটা আসে না বেদনা সুযোগ পাই না প্রতীত সমবাদ থামে গিয়ে সাধু 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 এত ওনারা হয়তো এত নীলি গেলে পৃথিবীতে আর কোনো পথ নাই ভোজনে স্বর্গ হয় ভোজনে বেহেশত হয় ভোজনে ওই যে নরক হয় ভোজনে স্বর্গ হয় ভোজনে কামতিছে না বাবা দিছে না হ্যাঁ নির্বাণ যাবা উগ্র মাত্র পথ বেদনা নিরোধে তৃষ্ণা নিরোধ প্রতীত সমপাত ছিন্ন মুক্ত পথ এত নিলি যাবে গদি এ বেদনা এবে কে ইন্দি নয়ব ইন্দি গুরি না ইন্দি গুরি বাড়ি গিয়ে ইন্দি ন দিতে ইন্দি নিলি যাবা না লুকাই রাখি না এটা তো চিহ্ন চিহ্ন দেখাই লাল চিহ্ন এটা দেখাই না লুকাই রাখি দে তো নিজে নিজে তো এখন তো আমি বহুত তোয়া দিই না নিজে নিজে তোয়া খাবে না আরে কোনো বান্ধে এখানে তোয়া দেওয়া না দিলাম এত নিলি যাবে যারা এ দেশে না শুনে বুদ্ধ গাছৰ তলে কইলের এত প্রথম প্রহর প্রতীত সমুপাত অনুলোম জানিয়ে পূর্ব নিবাস জ্ঞান লাভ করছে 7টা to 10টা to 2টা পর্যন্ত মধ্য প্রহর মিড নাইট মধ্য রাতের মধ্যে প্রতীত সমুপাত নিরোধে জানিয়ে অবিদ্যা নিরোধে সংস্কার নিরোধে বিজ্ঞান নিরোধে নামরূপ নিরোধে সরাইত নিরোধে স্পর্শ নিরোধ বেদনা নিরোধ তৃষ্ণা নিরোধ বেগ নিরোধ কি জ্ঞান লাভ করছে দিব্য চক্ষু জ্ঞান লাভ করছে সূর্য উদয়ের রঙে রঙে আরেকবার অবিদ্যার কারণে সংস্কার হয় অবিদ্যা নিরোধে সংস্কার নিরোধ হয় সংস্কার কারণে বিজ্ঞান হয় সংস্কার নিরোধে বিজ্ঞান নিরোধ এভাবে দুটো শব্দ যায় এতালা হয় ইমাস মেং সাথে ইদাং হতে ইমাসা উপাদায় ইদাং উপাজাতি একবার ইমাস মে আসাতে ইদাং না হতে ইমাসা নিরোধা ইদাং নিরোধন্তি একবার এভাবে আরো রিপিট করছি
সূর্য উদয়ের রঙে রঙে সর্ব আসক্তি ক্ষয় বেদনা কারণে তৃষ্ণা না যায় বেদনা নিরোধে তৃষ্ণা মুক্ত এনে বুদ্ধ তো জ্ঞান লাভ করছি তোমারা তো ন জানিয়ে নে ওই গাছের তলে যাই না ফুল দে পানি দে বুদ্ধ ঘরে উৎপন্ন হই দে বুদ্ধ এই গাছের তলে এই গাছও নাই হাম 3 প্রজন্ম হই ওই তারা হারি ফেলে কি আদার জায়গা ওই শ্রীলঙ্কার তো আনি এনে ডাল লাগাই দিয়ে এই গাছ নয় না বুঝলাম কিন্তু একটা চিহ্ন রাখতে দেন এই জায়গার মধ্যে বুদ্ধ বই নে হইলে দি সুজতা পায়স খাই বিয়েলে বেলা গাছের তলে আসি খেরা আসনে বসছি খেরা আসন পারমি বলে বজ্রা আসন উঠি বজ্রা আসন তারপরে রত্ন আসন বজ্রাসন বজ্রাসন আছে মারা হারাহারি করে লই বেলা চাই নহারে তারপর অপরাজিতা আসন তারপর দিন বৈশাখে পূর্ণিমা ফর বুদ্ধত্ব জ্ঞান লাভ করছি বুদ্ধত্ব আসন ওয়ান আসন স্যারকান খেরার আসন বজ্রাসন অপরাজিতা আসন বুদ্ধত্ব আসন আবার এই বুদ্ধত্ব আসনের মধ্যে আবার হারাহারি নগুছো বুদ্ধনে হারাহারি করতে চাইবে আর আসন ঠিক আছে না তাহলে পরিতা সভা মোটামুটি বুঝে কি বুঝছে না বুঝে তাহলে এখন বোর্ডের মধ্যে আইব কিছু কম বেশি না